সেটা কি মসজিদ, তারপরে মূল ইসলাম ধর্ম, মানে বিতর্ক শুরু হয়ে গেছে, কথা বুঝছো? এবং এই 30 বছরের সাধনা আল্লাহ তাআলা নেননি বেকার, কথাটা বুঝছো? আপনি কি মনে করেন ভাই, মসজিদটাকে কি মসজিদই মনে করেন? নাও হ্যাঁ, নাও, তাহলে মসজিদুল হারাম মসজিদের নাম কি হবে, নাম কি হবে? মসজিদ মসজিদই, কিন্তু সেই মসজিদ তো ওই যে সুন্দর একটা কথা বলছি, মসজিদে দেরারও তো হতে পারে। সূরা তওবার যে মসজিদে দেরার কথা বলছেন নাই, ষড়যন্ত্রকারীদের আড্ডাখানা, ওটাও তো কোরআন মসজিদই বলেছে। মানে এখন এরা বলতেছে, আমি ওদের কথাই বলছি, ওরা বলতেছে যে মানে সর্বাঙ্গীন মানে সব কিছু কোরআনের বিধান অনুযায়ী আত্মসমর্পণই হলো মসজিদ, সেটা যেখানেই হোক না কেন। তারপরে না, তারপরেও এখানে এগুলো কথাগুলো তো আংশিক কথা। তারপরে কথা থেকে যায় যে তোমার তাহলে এই মাসাজিদ শব্দটি কিভাবে আসলো, কথাটা বুঝছো? তো সেগুলো নিয়ে এখন চিন্তা চলবে। আমার কথা হলো যে আমার কাজ ছিল ভাঙার। হ্যাঁ, এখন এখানে পুরনো কিছু রাখবে অথবা রাখবে না, কথা বলতে সেটা মানুষের ব্যাপার, মানুষের সিদ্ধান্ত, আল্লাহর ব্যাপার। আমার কাজ ছিল যে এইটা চলতে দেওয়া যায় না, ব্যাস, এইটা হতে পারে না। কি হবে সেটা আমি জানি না। একদম ঘিলু, হ্যাঁ সেটা আল্লাহ, ওখানে আমার কোনো মানে করো এখনো নামও আব্দুল সাত্তার, এখনো নামও দেখবা যে পরিবার পরিজন আশপাশ থেকে কী রকমের তিরস্কার, কী রকমের মানে কটু দৃষ্টি, তোমার ঘৃণা লাগবে রীতিমতো। এমন একটা উপেক্ষার দৃষ্টি যে কি মিয়া একটা আকাম করতেছেন আপনি, কোনো আগা নাই মাথা নাই। আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনের মধ্যে ওইভাবে সরাসরি বলার মতো কেউ নাই। মানে কি ওই সাহস করে না, ওইটাই তো বললাম যে হ্যাঁ সাহস করেন, এইটা বল। দুটো কারণে সাহস করে না। আমার বড় ভাই আমাকে ভয় পায়, আমার কাছে বললে কারণ গোষ্ঠীর মধ্যে সবার আমি বড়। হ্যাঁ, ও সবার তুমি বড়, একেবারে মানে ওরে বাবা, যত গোষ্ঠী আছে বড় নাতি তুমি। আমার জেনারেশনের মধ্যে আমি সবার বড়, এটা হলো একটা। আর 2 নম্বর হলো পিঠে একটা আছে তো, সিলের উপরে, লেখাপড়ার উপরে। আর এখন সবাই জানে যে আমি এটা পড়েছি, এটা এখন সবাই জানে। এখন তারা তো না পড়া, যেমন আমার ছোট মামা, আমার বয়সে ডিফারেন্স 4 বছর। সে যখন ক্লাস 9 পড়ে, আমি তখন ক্লাস 6 পড়ি। একই স্কুলে একই টেবিলে পড়াশোনা করছি। তারও সেদিন আমি বললাম, হ্যাঁ, তো সে বলল যে হ্যাঁ তো পড়া দরকার, কিন্তু পড়তে দিচ্ছে না। যা হইতেছে দেখা যাক, যা হয় হবে। কিন্তু এটা বলার ইয়ে করে না যে তুমি পাইলা করি। আমার তো সাথে তার প্রোগ্রাম ছিল, আমি তার উল্টে ওটা পড়ে পড়ে দেখাচ্ছি। দাওয়াত খেতে গেছি, এখন তারপরে একটু পরে আসর আজান দিল, যাই নামাজ পড়ে আসি। এখন দেখো ওই এক আগাম চিন্তা যে একদিনে কোরআন খুলবে, একটা হ্যালোসিনেশনের মতো কোরআন খুলছে, তুমি বসে থেকো না, চলো। তো বসে থাকিনি, এ এক কথা। দ্বিতীয় কথা হলো ভাঙনের পরে যে ব্যাপারটা, এই ঝড়টা উঠবে, সেই ঝড় সামলাবার মানুষ কোথায়? না না, সেটা দেখে এইটা ছেড়ে দেওয়া। এখন 1 মিনিট আয়াত দেবো না, আমার কথাটা বোঝো। 1 মিনিট, তাহলে মানুষের কাজটা কি, খেলাফতের কাজটা কি? তার সমস্ত চেষ্টা একদম এইখানে নিয়ে পৌঁছানো, তারপর আল্লাহ সম্মতি। আমরা যে এখন পড়বো, আমরা কালকে পড়লাম জালুত আর তালুত, এই যুদ্ধ লাগাই দিল, জালুত আর তালুত লাগাই দিল, কিন্তু ইয়েকে হত্যা করলো দাউদ। বুঝলাম, সুন্দর সুন্দর। দাউদ বেরিয়ে আসলো। যখন লাগবে তখন মালিক ওই যে সেনাপতি নির্বাহী করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই লোকটা তো তুরি হওয়া, মানে যে দাউদের কথা বলতেছেন, এমন না যে দাউদ কিছু জানতো না। দাউদ ফুল প্রিপারেশন, যেমন জালুত না তালুত,
তালু পুরোপুরি প্রিপেয়ার্ড লোক একজন, সে তো কাউকে বলে বেড়াতো না আমি একজন হ্যাঁ। এইভাবে কিন্তু সব শেষ করে ফেলতেছি, হ্যাঁ। সে তৈরি হয়ে গেছে, কোনোদিন সে নিজেকে ফাঁকি দেয় না। তাহলে কোথায় তৈরি হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। সেটা ভালো করে না। চলো, দাউদ সম্পর্কে আমার যতটুকু জানা যে একজন মানে রাখাল ছেলে, এক রাখাল ছেলে মানে এক রাখাল যুবক। না সেটা তো আল্লাহ কোরআনে বলে নাই। না না, কোরআনে বলেনি, কিন্তু ওই জন্য ওই যে আগন্তুক হিসাবে হঠাৎ করে তাকে তুলে আনার ব্যাপারটা নিয়ে অনেক কৌতূহল, অনেক লেখালেখি তাফসীর টাফসীর রয়েছে, অনেক, একটু আধটু না। দাউদের ব্যাপারটা পৃথিবীর ইসলামী চিন্তা জগতে বড় একটা সাবজেক্ট, বড় একটা সাবজেক্ট। ওটাকে দুই চার কথা বলে হিলিয়ে দিতে পারবা না। তো তাহলে এই মনোনয়নটা কি হঠাৎ করে হবে? এইটা একটা প্রশ্ন। কথাটা বুঝছো? এমন একজন লোক তার 40 বছর আর 50 বছর কাটায় দিল পৃথিবীতে সমানভাবে, তাকে আল্লাহ চয়েস করবেন, এটা হতে পারে? এটাই বরঞ্চ এটাই হওয়া স্বাভাবিক যে বহু লোক আছে প্রতিযোগী। হোক, আলহামদুলিল্লাহ। চলো, শেষ। বরং আল্লাহর বিভিন্ন অপশন থাকবে, সেখান থেকে বাছাই করবেন আল্লাহ। এমনি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবীর যে হচ্ছে ব্যাপারগুলো, যেমন হচ্ছে যে মুসা তো গর্জিয়াস চরিত্র, কোরআনের অন্ততপক্ষে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় চরিত্র। এখন মুসাকে যেই একজনের সামনে নিয়ে গেল, সেই সেই যার সামনে নিয়ে গেল, ওনার সামনে তো মুসা কিছুই ছিলেন না। না, এগুলো তো সব আল্লাহ তাআলার প্রিপারেশন, তার তৈরি করা ব্যক্তিত্ব, তার তৈরি করা ব্যক্তিদের সামনে নিয়ে মুখোমুখি করানো হয়েছে। আমি এইটা বলছি না। আমার বক্তব্য হলো যে হুট করে ওঠার যে ব্যাপারটা, কারণ এখানে প্রশ্নটা কেন দাঁড়িয়েছে, কোরআন তো পূর্ণ। যত মানুষের উত্থান তুমি কোরআনে দেখো, কথা বুঝছো, কোনো কালই এরকম, যেমন তওরাত পূর্ণ থেকে ১৫০০ বছর পর্যন্ত এটা মানুষের সামনে নাকের ডাগায় ঘোরানো হয়েছে, মানুষ নেয়নি। একেবারে বাস্তব ইঞ্জিল দিয়ে, ঈসাকে দিয়ে প্রমাণ করানো হয়েছে। ৫০০ বছর লাগেনি খেয়ে ফেলতে, ৫০০ বছর লাগেনি। ৫০০ বছর মুহাম্মদ রাসূলুল্লাহ আসার আগে আগে পুরো গায়েব। বুঝছো কথাটা? তো এখন এখানে যে এই যে হবে, যেটা আমার কথাটা বুঝছো, এই হবে যে এই হওয়ার ব্যাপারে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে একদল লোক থাকবে পেছনে কোচের মতো। কোচ কিন্তু কোনো খেলায় খেলে না, কথাটা বুঝছো? প্রথম ভাবতাম যে এই লোকটার দরকারটা কি, কথাটা বুঝছো? হ্যাঁ, মানে আমার এই ভাবনাটা আসছে ওই যে আরে যে ভারতের একজন বড় ব্যাটসম্যান ছিল না, মানে রবি শাস্ত্রী। আমি রবি শঙ্কর চলে আসছি। রবি শাস্ত্রীকে বছরে 7 কোটি টাকা দেবে। তো 2 মিনিট ভাবলাম যে এর কি দরকার, কি করবে সে। তো এই প্রসঙ্গে একটা কথা, যেমন আমরা যে চেষ্টাটা আমরা করছি, একটা স্বপ্ন দেখো, এই যে আমাদের সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যে ব্যাপারটা, যেমন সঙ্গীত নিয়ে বিভিন্ন স্কুল গড়ে ওঠে, ছোট্ট ছোট্ট গ্যাং গড়ে ওঠে। আমার এই কথাটা একটু মানে মনের মধ্যে বসাবা এবং ভাববা। ছোট ছোট গ্যাং তৈরি হয়, ছোট ছোট নাট্যদল তৈরি হয় পাড়ায় মহল্লায়। আমাদেরও একটা বিশাল নাট্যদল ছিল স্বাধীনতার পর থেকে, তারপরে গানের স্কুল ছিল, বুঝছো? তো এগুলো সব ছিল। তো এই যে ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো, কিন্তু এইখানে এই উদ্যোগগুলো দিক হারায় না কেন? কারণ সঙ্গীতের নিজস্ব একটা প্রিন্সিপাল আছে, ওইখানে গেলে সবাই মাথা নত করে দেয়। তুমি কি জানো, কতটুকু শিখছো, কি পারো না পারো, সব কিছু আসো ক্লাসিক্যালের সামনে, তুমি নাই হাওয়া। তো ওই ক্লাসিক মানুষগুলো যারা কোরআনের আসল মেসেজটা বুঝতে পারবে এবং তারা ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোনো আপোষ করবে না। কি দরকার, আমরা যেটা দরকার যে কোরআন কি বলেছে এবং এর সাথে কোনো আপোষ নেই। অর্থাৎ মন গড়া বা কারো ইচ্ছা অনুযায়ী কোনো তর্জমা বা কোনো একটা আমার এটা মনে হয়েছে
এইটা আল্লাহ আমাকে দিয়েছে, এই কথা বলার মতোই আমাদের এই হাফেজ সাহেব আছে, আল্লাহ আমার এইটা দিয়েছে, বুঝতে দিয়েছে, কথাটা বুঝছো? কোনো সূত্র নাই। হ্যাঁ, তো এরকম কোনো সূত্র নাই। তো কাজেই এরকম এটা এখন এইটার ব্যাপারে এতটাই সতর্কতা অবলম্বন করতে হবে যে সূত্র ইজ এ মাস্ট। বুঝছো? এখন দেখো এই ওই কথাটাই পূর্ণ করি আমি, যে সঙ্গীতের জগতে যেই গানগুলো রাগভিত্তিক, এটা সবাই বুঝবা না, রাগরাগিনী ভিত্তিক, রাগরাগিনীর একটা নির্দিষ্ট স্বরলিপি আছে, এক এক রাগ, বহু রাগের নাম আছে। তো যেই সঙ্গীত গানগুলো, যে গানগুলো কথাগুলো সুর বেঁধেছে রাগরাগিনী ভিত্তিক, সেগুলো কালোত্তীর্ণ। আর যেগুলো হঠাৎ করে উঠেছে, হঠাৎ করে হারিয়ে গেছে। তো এই মোল্লাদের ব্যাপারটা এরকম, হঠাৎ করে উঠবে, হঠাৎ করে হারিয়ে যাবে, এরকম উঠতে থাকবে। কিন্তু মূল ধারাটাকে ধরে রাখবে কারা? মূল ধারাটাকে, যে এইখানে কারোর সাথে কোনো আপোষ নেই, এইরকম কিছু লোক দরকার। এবং সেখানে একটাই সওদা, আল্লাহ তাআলা বিশ্বাসীদের জীবন এবং তাদের টাকা পয়সা, জায়গা জমি যা আছে সব কেনে, বউ সহ। কিন্তু ওটা তো একটা সম্পদ, বউ সম্পদ বলে, বউ সম্পদ না, হ্যাঁ, বউ তো একটা সম্পদ। সম্পদ সব সহ কেনে। তখন কে বিক্রি করবা সেটা দেখো। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। কোশ্চেন হলো 245-এ প্রশ্ন রেখেছেন আল্লাহ, মান যা আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান। কে সে যে ঋণ দেবে আল্লাহকে, এমন এক ঋণ যেটা সুন্দর, হাসানান, উত্তম এক ঋণ। এখন উত্তম ঋণ বলতে এক্ষুনি এর কোনো বেনিফিট সে চাইবে না। উর্দুতে খুব সুন্দর একটা কথা আছে, নেকি কর দরিয়া মে ডাল। নেকি কর দরিয়া মে ডাল, কোনোখান থেকে এর কোনো বিনিময়ে এই পৃথিবীতে চেয়েও না, কোনোভাবেই না, তাহলে ওটা জমে। কথা বুঝছো? এখন মনে মনে অনেকেই দান খয়রাত করে, আল্লাহ আমার ব্যবসা বাড়ায় দাও, আল্লাহ আমার এইটা করো, আল্লাহ ছেলে আমেরিকা যাবে, বুঝছো? সব কিছুর মধ্যে আল্লাহর সাথে একটা চুক্তি থাকে। মানে এই জন্যই কারদান হাসানান, ঋণ আমি নিচ্ছি, অদৃশ্য ঋণ চাইতেছে, এখন দেবা? ঋণের ক্ষেত্রে তো আল্লাহ একটা সুন্দর কথা মানুষকে দিয়ে বুঝাইছে না, হ্যাঁ, যে ঋণ গ্রহীতা তার উপর ডিপেন্ড করবে কখন ফেরত দিবে। হ্যাঁ, তাহলে আল্লাহর সাথে তো আমার ওই চুক্তিটা হতে হবে। মাশাআল্লাহ। মান যা আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান। তাহলে কারদে হাসানার ব্যাপারটা আর একটু অ্যাডভান্স হলো আজকে আমাদের, যে এমন এক ঋণ যেটা উত্তম, বলেই আমরা থেমে যাই। উত্তম কোন অর্থে? যে এর তাৎক্ষণিক কোনো বিনিময় সে এখানে চায় না। বোঝা গেল কথাটা? তারপরে ফা ইউদাইফাহু, তাহলে মহদুল্লাহ এইটা একটু সামান্য বাড়াও। তাহলে তিনি বৃদ্ধি করবেন সেটাকে, ইউদাইফাহু, তিনি বৃদ্ধি করবেন সেটাকে, লাহু, তার জন্য, অর্থাৎ যে ঋণ দেবে তার জন্য, আদওয়াফান, হ্যাঁ, গুণন কাসিরাতান, গুণন সংখ্যা অনেক দিয়ে। যেমন কালকে আমরা বলেছি যে 1কে বা 2কে যদি 1 কোটি দিয়ে গুণ করি কি হবে? তো গুণক সংখ্যাটা অনেক বড়। তুমি এখন যা দাও, এরপরে আবার ওইটা লাগিয়ে দিয়েছেন যে ওয়া আল্লাহ, যেখানে আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, অর্থাৎ কারো কাছে নেই সেটাও আল্লাহর ইচ্ছা, কারো কাছে অনেক আছে সেটাও আল্লাহর ইচ্ছা, তিনিই করেছেন এটা। তারপরেও বলছেন, তো সূরা তওবায় একটা দৃশ্যপট আছে এরকম, যে যাদের কিছুই দেবার মতো নেই, কথা বুঝছো? জাইশুল ওসরা, সেই মহাসংকটের যে যুদ্ধে যাচ্ছেন রসুল স্বয়ং, তাবুক যুদ্ধে যাচ্ছেন। তো এই সময় যার যা কিছু আছে তিনি ঘোষণা করে দিয়েছেন, যার যা কিছু আছে নিয়ে আসো।
আর বহু লোক এসে ওই যে কী জানি আমি বলি ওটাকে ফালতু এসে হাত গুটায় বসে আসে যে আমাদের তো দেওয়ার কিছু নাই, আমাদেরকে যানবাহন দিলে বা বাহনে করে, কারণ সেই কোথায় 3000 মাইল, তো কিভাবে যাব আমরা? আর রসুল বলছেন আমার কাছে তোমাদেরকে বহন করার মতো কোনো বাহন নেই। তো যাচ্ছে আর কাঁদছে, আর তা দেখে মোনাফেকরা হাসছে। ওই ফিলিংসটা কোথায় যে আমার দৈহিক সামর্থ্য ছাড়া, দেহের শ্রম ছাড়া আমার কাছে আর কিছু নাই। আপনি সামনে আসেন, এইখানে আসেন, বুড়িরা আসলে তখন ছেড়ে দেবেন, আসেন। 70-12 যদি তাদের জন্য ক্ষমা চাই। না, ও তো ওকে আড়াল করে ফেলছো। সৌরভ এইখানে আসো, একটু কষ্ট করো। আমাদের এইরকম একজন সদস্যকে কিছুতেই এরকম কষ্টে রাখা যায় না। ওইটা ওই চেয়ারে দাও, ওই চেয়ারে, কোনার চেয়ারে দাও। মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাআফান কাসীর। তো এগুলো সব যদি আমরা আমাদের গায়ে লাগাই, গরম লাগতেছে কেন? একটু দাও, একটু দাও। তো যদি গুণক দিয়ে অনেক সংখ্যার, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু, কারণ আল্লাহ তিনি সংকুচিত করেন এবং তিনি প্রশস্ত করেন। অর্থাৎ কারো নেই সেটাও আল্লাহই করেছেন, কারো আছে সেটাও আল্লাহই করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে এখানে আসলে কি জাজমেন্ট হলো? ইচ্ছাটা দিতে কে কি চাইলো। যেমন একজনের কাছে 100 টাকা আছে, সে 5 টাকা দিল বা 20 টাকা দিল, কত দিল? আর একজনের কাছে 20 টাকা আছে, সে 20 টাকাই দিয়ে দিল, 100% আর 20%। 20%। বুঝছো? আলাম তারা ইলা আল মালাই মিন বনি ইসরাইল। হ্যাঁ, লক্ষ্য করনি কি তুমি তাদের দিকে, যে নেতারা বংশধরদের ইসরাইলের পরবর্তীতে মূসার। আল মালায়ে মিন বনি ইসরাইল, নেতারা বনি ইসরাইলের কথা বুঝছো, পরবর্তীতে মূসার। এখন এইখানে আবার আসো, তাহলে মূসার পর থেকে নিয়ে সমাজটা 2 ভাগে ভাগ হয়ে, নেতৃত্ব 2 ভাগে ভাগ হয়ে গেছে। তখন আল্লাহর পাঠানো, আল্লাহর মনোনীত নবীরা ছিলেন ওই পাড়ায় মহল্লায় নীরব এক এক হুজুর। ওনাদের কাছে কেউ যদি যাইতো তাহলে ওনারা বলতেন, আর সাধারণত কেউ যেত না। আর সমাজ নেতৃত্ব ছিল এই হুজুরদের কাছে। আলম তারা, হ্যাঁ, প্রশ্নটা যেভাবে করছে যেন বার্তাবাহকে দেখছেন, বার্তাবাহক। এটা একটু মানে তুমি করোনাই কি লক্ষ্য? তুমি আলাম আদৌ কি করনি তুমি লক্ষ্য? তারা ভেবে দেখনি, লক্ষ্য করনি আমরা? হ্যাঁ, ভেবে দেখনি। তুমি কি দেখনি হয় সোজাসুজি, তো দেখা তো আর অতীতের ইতিহাস তো আর দেখা যায় না। লক্ষ্য করনি, যেমন আলম তারা কাইফা ফাআলা হ্যাঁ। রাব্বুকা, হ্যাঁ, ওটা যেমন প্রত্যক্ষ বলতে পারি আমরা, প্রত্যক্ষ দেখা। তুমি কি দেখনি? না, ইনফরমেশনটা যখন প্রথম লিক করা হচ্ছে তখন এইভাবে কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যেন এই কথা আগে ওনাকে জানাইছে। জানাইছে না, জানাই। এটার চাইতেও এখানে দেখো যে আলম তারা মানে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা রসুলের জন্মের 50 বছর আগের। আগে এটা তো জানেন না। তাহলে ভেবে না, এটা দেখা শোনা। তো তুমি কি ভেবে দেখোনি ব্যাপারটা? এটা হলে ঠিক আছে। এইটা আর কি। তো বনি ইসরায়েলের নেতারা মূসার পরে সে রসুল দেখবে কোত্থেকে? মানে রসুলকে আল্লাহ তাআলা বর্তমান বনি ইসরায়েলের যে অবস্থা সেটা বোঝাচ্ছেন, তাই না? একার পরিষ্কার চিত্রটা এই আয়াতের মধ্যে আছে। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন বলল তারা নবীকে তাদের জন্য, তাহলে তাদের জন্য আল্লাহর কিতাব পড়ে শোনানো, করে দেখানোর মানুষ আল্লাহর পক্ষ থেকে পাঠানো উপস্থিত ছিল। নবী
এখন একটা জাতীয় সংকট দেখা দিয়েছে। এখন হুজুর বলেন, বলছে কি, এবা আসলানা মালিকান, ইবা আসলানা মালিকান। এই হুজুরের কাছে বরকতের জন্য যায়। আপনি একজন নেতা নির্বাচন করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, মুকাতিল ফি সাবিলিল্লাহ। মানে কথার যে গড়মিল, কথার যে দ্বৈততা এই আয়াতে কিভাবে স্পষ্ট। আমরা যুদ্ধ করব পথে আল্লাহর। নবীর কাছে চাওয়া হচ্ছে একজন সেনাপতি নির্বাচন করে দেন, আমরা যুদ্ধ করব আল্লাহর পথে। কালা, তাহলে এখন নবীর অ্যাটিটিউডটা দেখেন বলার, হাল আসাইতুম, হাল আসাইতুম, এই সম্ভাবনাই কি রাখো না তোমরা, ইন কুতিবা আলাইকুম, ইন কুতিবা আলাইকুম, হ্যাঁ, যে যদি লিখে দেওয়া হয় উপরে তোমাদের এই যুদ্ধ, আল কিতাল, আনলা তুকাতিলু, আল্লাহ তুকাতিলু, হ্যাঁ, তখন না যুদ্ধই আর করবে তোমরা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু গোটা চিত্রটা পরিষ্কার। যেই তাদের সংকট কোনো মানুষ বলছে শুনছে, যেই আল্লাহ বলছে আর নাই। অ্যাটিটিউডটা খেয়াল করো। স্বয়ং আল্লাহর মনোনীত নবী বলছেন, এই সম্ভাবনাই কি রাখো না তোমরা, মানে দে ইউজ টু, যে আমি যদি আল্লাহর কাছে বলি এবং আল্লাহ যদি যুদ্ধ লিখেই দেন, আল্লাহ যদি লক্ষ্যে লিখিয়ে দেন, তাহলে এমন হবে যে তার তোমরা যুদ্ধই করবে না। আসলে একটু এর অন্তর্নিহিত বিষয়টার দিকে তাকান। আমাদের কোনো এক হুজুর বললে আমরা প্রভাবিত হই, কারণ কালকে ওই কথাটা আপনাদেরকে বলছি, যে যেহেতু আমরা চোখের ব্যবহার জানি, দৃষ্টির ব্যবহার জানি না, কানের ব্যবহার জানি, শ্রুতির শুনতে পারার ব্যবহার জানি না, বুঝি এটা আমরা দেখি, কিন্তু কি করে বুঝতে পারি এটা কখনো ভেবে দেখি না। এটা হয় কেন? কিতাব সামনে থাকলে কিতাবের দোহাই দিয়ে যে জাতি দোহাই দেয় তাদেরকে আল্লাহ সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো আমাদের ক্ষেত্রে খাতামাল্লাহু আলা কুলুবিহিম এই জন্য করেননি যে আমরা যেহেতু ইনোসেন্ট, আমরা যেহেতু অজ্ঞ মানুষ, মানে আমাদের ভিতরে সম্ভাবনা দেখেন আল্লাহ যে এদেরকে যদি জ্ঞান দেওয়া হয়, এদের মধ্যে লোক আছে যারা নেবে। কথাটা বোঝা গেছে? তাহলে আল্লাহ তো কালু ওয়ামা লানা, আরে কি বলেন আপনি, কি হয়েছে আমাদের? আল্লাহ নুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তুকাতিলু ফি সাবিলিল্লাহ, যে আমরা যুদ্ধ করব না পথে আল্লাহর। খেয়াল করি তো, তারা চাইছে যুদ্ধ করবে পথে আল্লাহ। নবী যখন এটা বললেন যে এমন হবে না তো যে লিখে দিলে আর যুদ্ধই করবে না, কি বলেন আপনি যে আমরা যুদ্ধ করব না আল্লাহর পথে? এখন কারণটা দেখেন। কি ব্যাপার, 46 না 56? ওটার পরে পৃষ্ঠায় ওটার পিছনের পৃষ্ঠায় যেটা বললেন ওটার পিছনে নাই তো, আমার তো 47। তাই না? পৃষ্ঠা 56 পৃষ্ঠা 56 ও 56 পৃষ্ঠা, আয়াত 247 লেখা থাকে। সেই 56 পৃষ্ঠাই তো দেখি না। দেখবেন আমাদের টেস্ট হলো 47 আয়াত দরকার। টেস্ট হলো বেশি দিতে হবে, তিন বেশি
ছোট হুজুর আপনার কপিটা দেন। থ্যাংক ইউ। নাই মনে হয়, দেখো। আচ্ছা আচ্ছা, যেখানে আসল মনোযোগ দেই, আপনি পৃষ্ঠায় মনোযোগ দেন। ওয়াকাদ উখরিজনা, তাহলে তারা যুদ্ধ করবে বলে আল্লাহর কাছে নবীর কাছে সেনাপতি চাইল। আবার নবী যখন বলল যে যদি করবে না, এই সম্ভাবনাই তো তোমরা রাখো, বলেন কি আপনি যুদ্ধ করব না মানে? এই কথার পরে আসলো ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা। তাহলে মূল যুদ্ধ করবে কেন তারা? আমাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছে, বা আবনাই না, ছেলে মেয়েদেরকে কোথায় আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে রেখে। তাহলে যুদ্ধের কারণটা কি দাঁড়ালো? আল্লাহর পথে। তারা তো নবীর থেকে বিচ্ছিন্ন দেখাই যায়। হ্যাঁ, তারা আছে তাদের। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন লিখে দেওয়া হলো ওপরে তাদের যুদ্ধ করা, যুদ্ধ আর কি, তাওয়াল্লাউ, পিছিয়ে গেল তারা। ওয়া ইল্লা কালিলান মিনহুম, ব্যতিক্রম সামান্য কিছু মধ্য থেকে তাদের। এই ব্যতিক্রম মানুষগুলো কারা? হুজুম আসবে, হুড়াহুড়ি করে আসবে। আমার মনে পড়ে যে সেই 2000 সালের দিকে, 2001, 2, 3, 4 ওই সালের দিকে, আরে বিনা পয়সার হুজুর, পয়সা নেয় না, খায় না, একেবারে মাঠ ভর্তি মানুষ। মানে কথা তো কোনো রসের কথা না, কোনো কেরাত নাই, গজাল নাই, কথা বলছে। একজন মানুষ বিসমিল্লাহ বলে শুরু করলো, রাত 11টা পর্যন্ত কে বসে থাকবে? রস নাই, কষ নাই, কথা কতক্ষণ শুনতে ভালো লাগে মানুষের। শেষে দেখা গেল শুধু প্যান্ডেলের উপরে কিছু মানুষ, প্যান্ডেলের তলায়। ওই যারা আমাকে চেনে বা আমি চিনি, চক্ষু লজ্জায় অনেকে যায় নেই, কথা বুঝছো? মানে বিষয়টা এইরকম বারবার করে আমি ঘুরিয়ে ফিরে কেন সামনে আনছি, যে আল্লাহর কথাগুলোকে মানে নিজের মনে আনা, মানে শুনে নেওয়া, বুঝতে পারা, বুঝতে চেষ্টা করা, সেটা নিয়ে ভাবা, তারপর বুঝতে চেষ্টা করা, রীতিমতো গবেষণা করা, তারপর সেটাকে আত্মস্থ করা, নিজের গায়ে লাগানো এবং সেই অনুযায়ী নিজেকে প্রকাশ করা। কাজটা খুব সহজ কিছু নয়, কিন্তু নিজের ভেতরটাকে সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন এক মানুষ তৈরি করতে হয় ভেতরে, ওইটা পরে আত্মপ্রকাশ করে এই অবয়ব দিয়ে। আল্লাহু আলিমুল বিজ্জালিমিন, এবং আল্লাহ পূর্ণ অবগত ব্যাপারে তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়াকালা লাহুম নবিয়্যুহুম, তো এইবার নবীর সাবজেক্ট হলো যারা তার সঙ্গে সামান্য কিছু। তখন বলল তাদেরকে আল্লাহর বার্তাবাহক তাদের, নবিয়্যিন লাহুম, আল্লাহ কিন্তু কথাটাকে টেনে গেছেন, নবিয়্যুহুম, ইন্না আল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, কার্যত আল্লাহ নিশ্চিত করেছেন নিয়োগ তোমাদের জন্য তালুতকে সেনাপতি। কালু, বলল তারা, আন্না ইয়াকুনু লাহু আল মুলকু আলাইনা, কি করে হতে পারবে তার কর্তৃত্ব ওপরে আমাদের? কি করে হবে এটা? কারণ ওয়ালাম ইউতা, ও না 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 না, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যোগ্যতর ব্যাপারে কর্তৃত্বের তার চাইতে।
তাহলে তো আর আপনার কাছে আসতাম না সাহেব। আপনার কাছে আসছি, আপনি একটা এলিয়েন এনে দেবেন যে একাই সব যুদ্ধ করে নেবে, আমরা থাকবো সঙ্গে শুধু পেছনে দাঁড়ায়। সে একাই তালুত বাহিনী খেয়ে ফেলবে। আপনি নবী না, আপনি ম্যাজিক দেখাবেন একটা কিছু। আপনি এক ফকির নির্পোলারে কইতেছেন যে ওরে ঠিক করছে আল্লাহ, তোমাকে দেব, টাকা নেই পয়সা নেই, ও কি করে নেতা হতে পারে? তাহলে নেতৃত্বের কোয়ালিটি নির্ধারিত হয় টাকা পয়সায়। নবীর প্রতি যে বিশ্বাস নেই, এখানে কিন্তু ক্লিয়ার তাদের নেতৃত্বের কোয়ালিটি তাদের কাছে কি? বিত্তবান। মিনাল মাল, টাকা পয়সা, অর্থ সম্পদ। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, বলল সে কার্যত আল্লাহই বেছে নিয়েছেন তাকে ওপরে তোমাদের। ভাই আমি কি করব? আমি এখানে দেখো দুতিয়ালির ভাবটা দেখো। আল্লাহর নবী যে, তার কথার ধরনটা খেয়াল কর। তোমরা আমার কাছে বলেছ আমি তো আল্লাহর নবী, আমি তো আর কিছু করতে পারি না, আমি হেড অফিসে পাঠিয়েছি অ্যাপ্লিকেশন, হেড অফিস থেকে নির্বাচন পাঠাইছে অমুকে, আমি তোমাদেরকে খবরটা জানাইছি কিছু করেন না। না। এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখো এবং নিজেদেরকে এই জায়গাটায় আনতে চেষ্টা করো যে হে আল্লাহ, আমি যখন তোমার কিতাব পড়বো এবং যদি তুমি সেই বলার ক্ষমতা দাও আমাকে, তখন এমন সংরক্ষণও দিও যাতে আমি তোমার কথার বাইরে একটা শব্দ উচ্চারণ না করি। কারণ তাহলে তো আর আমার যে লাভ এটা পড়ে সেটা তো আর হচ্ছে না। হ্যাঁ, আমার নাম সুনাম হতে পারে, বাবা কি বক্তা, হ্যাঁ আচ্ছা। قال إن الله اصطفى له عليكم وزاده بسطة في العلم والجسم, কারণ তিনি বাড়িয়ে দিয়েছেন তাকে বিশালতা জ্ঞানে এবং দেহে। বস্তাতান প্রশস্ততা, বিশালতা, যেটা যুদ্ধের জন্য দরকার। আল্লাহু ইউতি মুলকাহু, এই হলো নবীর বার্তা। এই জন্য প্রত্যেকটা আয়াত পড়ার সময় যেখানে ডায়লগস আছে, কথোপকথন আছে, সেখানে কোন কথাটা কোন কথার ফাঁকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এটাও খুঁজে বার করতে হবে। পারবি না? এটা লাফড়া লাগাই দিল, চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আগে দিল চেষ্টা করলে, পরে দিল ইনশাল্লাহ। তাহলে সৌদি আরবে আরে আমি গেছি বর লাভ দিয়ে উঠছে, আমার সিগারেট অফার করছে, হ্যাঁ ঢাকায় কইতেছে সিগারেট অফার করছে, তারপর কি কইলো যে কালকে আহিস তোরে চাকরি দিব ইনশাল্লাহ। ও চাকরি দিব তো কইছে যে ইনশাল্লাহ কইছে, হ্যাঁ ইনশাল্লাহ তো কইছে, তাহলে আর চাকরি হইব না। কারণ কালকে যাবি তুই কইব যে আল্লাহ চায় নাই। তো আমাদের ইনশাল্লাহটা ওই রকম, বুঝলি? তুই কবি যাবে তো বাইরে কইছি ইনশাল্লাহ যদি হয়, তো আল্লাহ চায় নাই, আমার হয় নাই। ফাঁকিবাজি নাই কোনো, হ্যাঁ ফাঁকিবাজি নাই কোনো। আল্লাহ সব দেখেন, সব জানেন। ইনশাআল্লাহ বলাই তো একটা অঙ্গীকার। অঙ্গীকার তো বটেই। দুনিয়ার বিচ্ছু তুমি জানো, ধরি কেন আমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহু ইউতি মুলকাহু। এবার আসেন, এইটা হলো ইউনিভার্সাল ট্রুথ, যেটা আল্লাহ মেসেজ দিচ্ছেন যে আল্লাহ দেন মুলকাহু, রাজত্ব কর্তৃত্ব তাঁর, রাজত্ব কর্তৃত্ব না, তাঁর। মুলকাহু তার, কর্তৃত্ব তার, মান ইয়াশা।
যাকে তিনি ইচ্ছা করেন, এখানে যাকে তিনি ইচ্ছা করেন। তিনি ইচ্ছা করেন। তাহলে ওই যে তিনি ইচ্ছা করে, ইয়াশার মধ্যে ঢুকে গেল কথাটা, যে ইচ্ছা করে আর তিনি ইচ্ছা করেন। ও আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ওয়াসিউন আলিম। এবং আল্লাহ সর্বব্যাপী অবগত। ওয়াকাল লাহুম নবিয়্যুহুম, এবং বলল তাদেরকে, তাদের জন্য, তাদেরকে নবী তাদের, এবং বলল তাদেরকে আল্লাহর বার্তাবাহক তাদের নিশ্চিত, আচ্ছা, ইন্না আয়াতা মুলকিহি, হ্যাঁ, আচ্ছা, নিশ্চিত প্রমাণচিহ্ন কর্তৃত্বের তার, মুলকিহি, মুলকিহি কর্তৃত্বের তার, তালুতের যে কর্তৃত্ব আল্লাহর দেওয়া, সেটার প্রমাণ কি? প্রমাণ হলো ইয়াতিয়াকুম, যে এনে দেবে তোমাদেরকে আত্তাবুত, সেই সিন্দুক, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম। এখানে ব্রাকেট একটা দিয়েছি, হাহাকার করো যা হারিয়ে গেছে বলে, অর্থাৎ ইহুদিরা এখন সারা আরব চষে বেড়াচ্ছে এই তাবুতের জন্য। তাদের বিশ্বাস এই সিন্দুক যদি পাই দুনিয়া আমাদের হাত চলে আসবে আবার। এই যে কিছুই শুনছে না, কাউকেই মানছে না, তাই না? তাবুত মানে কি সিন্ধু? তাবুত, হ্যাঁ, বুঝছো? আচ্ছা, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, যাতে আছে একটা প্রশান্তি প্রতিপালক থেকে তোমাদের। এখন বুঝছো, এখন বুঝছো? মানে এই এখনকার ইহুদিদের প্রাণবায়ু, ওই যে আছে না, যে কিসের মধ্যে ভ্রমর থাকে, ওই ভ্রমরের ডানা ছেড়ে দাও তো রাক্ষসগুলোর হাত পড়ে যাবে। হ্যাঁ, কিসের মধ্যে যেন, হ্যাঁ, তারপরে বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মুসা, হ্যাঁ, যাতে আছে একটা প্রশান্তি প্রতিপালক থেকে তোমাদের, অর্থাৎ দুষ্প্রাপ্য কিছু স্মৃতিচিহ্ন তার, যা রেখে গেছে পরিবার মুসার এবং পরিবার হারুনের। তাহমিলুহু আল মালাইকা। এবার তুমি কানেকশনটা দেখো, জয়নিংটা দেখো। নবী জুড়ে দিলেন ফেরেশতাদের সঙ্গে, যে বাক্স এখন বা যে সিন্ধুক এখন বয়ে বেড়াচ্ছে ফেরেশতারা। তাহলে এই আহমকের বাচ্চারা খুঁজতেছে মাটির তলায়, হ্যাঁ। এবং এইটা তুমি এটা ভাবতে পারবা না, একটা মানুষের বোধ বুদ্ধি যখন আল্লাহ তাআলা সিল্ড করেন, এই মানুষটা যত রকম বুদ্ধির খেলাই দেখাক না কেন, সেটা একটা নিরেট মূর্খ। এরকম মানুষ দেখেছো? দেখোনি? তুমি দেখেছো এরকম মানুষ? জ্ঞানে গুণে ডিগ্রিতে ফিগ্রিতে বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এখানে নিরেট মূর্খ। হাসো আবার, দেখছো না? হ্যাঁ, ফিরোজা বেগমের পোলা আর কি হইতে পারে? ভাই, হ্যাঁ, চলো। আচ্ছা, এইটা দেখলাম, এই নামটা হঠাৎ করে, তাহলে আমি ভুল বলি নেই না? অথচ সে আমার কাছ থেকে নেওয়া এই কথাটা যে আমরা তোমার গোলামি করব, পুরোপুরি চিন্তাই তার। এক রোজায় বসে বসে ইফতারের সময় দেখছিলাম, এটাও পাইল কোথায়? কারণ আমি বললে আপনারা চিনবেন কার পুত্র, তাও আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না। বলছে না?
আর এখন তো প্রত্যেকটা মাহফিলে তারা কোরআনের অনুষ্ঠানদের ব্যাপারে সতর্ক করছে। আমি ইউটিউবে ঢুকলেই দেখি যে প্রায় হুজুরেই একই কথা, সাবধান আপনারা ওদের কথাকে শুনবেন না, মনোমুগ্ধ হয়ে যাবেন, কোনো উত্তর দিতে পারবেন না। আহলে কোরআন করে ট্যাগ লাগাই দেয়, এরা হলো আহলে। চলো, তো এখন মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহু আল মালাইকা ইন্না ফি যালিকা, আছে মধ্যে ওরি লা আয়াতান, একটা প্রমাণ চিহ্ন, লাকুম, তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ যদি সে সেই বাক্স এনে দিতে পারে, সেই সিন্ধুক এনে দিতে পারে, তাহলে তোমরা বুঝবা যে তালুত আল্লাহ নিয়োগ করেছেন। তো কোথায় বিশ্বাস? তোমাদের তো প্রমাণ দরকার। তাহলে নবী বলছেন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ মনোনীত করেছেন, বিশ্বাস করছে না। বিপদে পড়ে গেছে তারা। তা নবীকে প্রমাণ দিতে হচ্ছে যে তোমরা যে হাহাকার করো যে বাক্স নিয়ে, যে সিন্দুক নিয়ে, সেইটা যেটা ফেরেশতারা এখন পাহারায় রেখেছে, সেইটা তালুতে যদি নেতৃত্ব মেনে নাও তাহলে সেটা সে এনে দেবে। একটু ভাই মানুষের চরিত্রটা একটু দেখো। তুমি তো একেবারে দুধের ধোয়া তুলসী পাতা, তাই না রে? কোনো দোষ নেই, তাই না সৌরভ? আছে কোনো দোষ তোমার? কি ভাই, কক্সবাজার কোনো দোষ দেখা যায়? নাই, তাইলে হ্যাঁ, কক্সবাজার নাই। এই দেখো যে তুই সিরাজ ভাইকে জিজ্ঞেস করো, নিখুঁত একটা মানুষ। আমার দোষ আছে। রাসূলের পাঠ খেয়াল করো, আমরা সূরা নূরে কি পড়েছি? কালকে ইনশাল্লাহ আবার তো শুরু হবে আমাদের কি, যে ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, দেখতে সক্ষম। অর্থাৎ নিজের কাজটাও যখন সে দেখতে চায় সক্ষম হয় না আদৌ দেখতে পারে সেটা। দলিল ছাড়া তো ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর, কোনো বরাদ্দই করেননি আল্লাহ যার জন্য কোনো আলোর, তার কোনো আলো নেই। এটা কে জানে? বলো। তাহলে এখন কতটা অসহায় আল্লাহ রাব্বুল আলামিন বা তার পাঠানো মানুষটা, যে আমি বললাম আমি আল্লাহর নবী, এরা জানে, আমার কাছে নেতৃত্ব চাইলো, সেনাপতি চাইলো, আমি বললাম, আল্লাহ মনোনীত করে দিয়েছেন, যুদ্ধ আল্লাহ লিখে দিয়েছেন, এখানে আমার কি দোষ? ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমারে কষ্ট দিচ্ছ কেন ভাই? আমি তোমাদের কি করেছি? আমাকে তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। কি হলো? ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবহুম। এই সূরাটি ৯৪-তে বনী ইসরাইল লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তারাই তো প্রার্থনা করছিল। আলহামদুলিল্লাহ, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম আদৌ যদি বিশ্বাসী হয়ে থাকো। এই তাহলে এখন তুমি সোজা চলে যাও ৮ নম্বরে বাকারা, এই সূরার, যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওইটা কিন্তু একটা মাস্টারপিস। কোরআনের প্রথম দিকের ২ রুকুর মধ্যে যে আয়াতগুলো, প্রত্যেকটা আয়াত কিন্তু কোরআনের ডিটেইল একটা, এক একটা করে হেডিং এক একটা। এখন আমি যে বিশ্বাসী দাবি করি, আমারও কি বিশ্বাস আছে? আমি কি দেখেছি সেটা? ভাই একটু নিজেকে দেখো তো, দেখিস তো যে আসলে আমি কি বিশ্বাসী, খুঁজে দেখিস তো। মাথায় কিছু পাওয়া যায় না। এখনও কেঁদে ফেলবে, দেখো কেঁদে ফেলবে, দেখো ও দেখছে ও বিশ্বাসী না। আহমদুল্লাহর মতো খাতায় কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বুঝছো তো? এইটা তার নিজের সঙ্গে কতটা লড়াই করতে হবে ভাব একটু, কঠিন। কতটা লড়াই করতে হয়। এখন তুমি করবা না, যাবা কোথায়? নরকে যাবা?
সেটাও যাবা না, এই একদম রাজি না। দেখো ওইটা কওয়ার আগেও বুঝতেছে আমি কী করবো, আগেই মাথা নাড়া শুরু করে দেয়, ওইখানে ও কিছুতেই যাবে না। আর যাইতে হলে অনেক কিছু করতে হবে, সেগুলোও করবি না, তো যাবি থাকবি কোথায়? বুঝছো? মানে আমার বান্দরামি, আমি একটু বলি আমার কথা সামান্য আধা মিনিটে। খুব বান্দর ছিলাম তো, তো আমার চারিদিকে সব হুজুর, হাজি সাহেব, মৌলানা, অভাব তো নাই, খালি জান্নাত জাহান্নামের কথা, দোজগে যাবি, এই আলফেট রাখা, তুই তো গেছো দোজগে। ফুপুরা তো বললো যে তুই তো, তোর মায় তোরে আল্লাহর এই আলফেট রাখা শিখাইছে। আলফেট চুলের নাম আলফেট। সামনে চুল বড়। হ্যাঁ, না চুল এইরকমই যা দেখোই সারা জীবনে। তো তোর তো দোজগের কোনো রেহাই নাই তোর। তো দোজগের ভয়টা এই মা, খালা, ফুপুদের একটা বড় দান, বড় একটা দান, ওই শিশুকাল থেকে নিয়ে মাথার মধ্যে ঢোকানো। আমি চেষ্টা করেছি আমার সন্তানদের মধ্যে ওটা ইনসার্ট করার। দেখো বাবা, ওইটাকে দৃশ্যমান করো নিজের মনের মধ্যে। এখন দেখ, তুই নরকের কথা ভাবতে পারবি, বল আমি ভাবতে পারবো, চিন্তাও করতে পারবো, কিন্তু অনুভব করতে পারবো না। কিন্তু ম্যাজিক দেখ, তেঁতুল বললে তোর জিহ্বার গোড়ায় পানি আসছে না? সবাইকে দেখায় বল। তাহলে একটা শব্দ যদি রিয়াক্ট করতে পারে, জাহান্নাম তো আমাদের ভিতরে কোনো রিয়াকশন করে না। কিছুতেই কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আগুনের পোশাক কেটে প্রস্তুত করার রাখা হয়েছে। হ্যাঁ, উত্তপ্ত ফুটন্ত পানীয় মাথার উপর ঢালা হবে। তা দিয়ে পেটের যে নাড়িভুঁড়ি সব বেরিয়ে যাবে। হ্যাঁ, চামড়া সব মেল্ট হয়ে যাবে, হ্যাঁ। গলে যাবে। হ্যাঁ। তার উপরে আছে লোহার মুগুরগুলো। হ্যাঁ, এখন এগুলোর সাথে আমাদের কি, এগুলো তো আমরা বিশ্বাস করি না। তো অথচ প্রত্যেকটা কথা বাস্তব, কারণ আমরা আমাদের আসল রূপ দেখব ওখানে গেলে। এই আমি অনেক পাওয়ারফুল হবে। সাইজেবল। কি না পারতাম আমি। এগুলো AI বানায় দেখা। আরে 70 হাত বা 70 গজ শেকল দিয়ে আমাকে বাঁধবে কি? আমাকে চেইন দিয়ে, সোনার চেইন দিয়ে বাঁধবে? বলো, শেকল দিয়ে পেঁচাবে। ইয়া আল্লাহ। ফালাম্মা ফাসালা তালুত বেজুনুদিন। আমাদের এখানে প্রত্যেকটা ভাই বোন খুব সতর্কতার সাথে ব্যাপারটা দেখো। যে কয়জন লোকই পাওয়া গেল, তালুত রওনা করল। সে আল্লাহর মনোনীত, নবীর কর্তৃক স্বীকৃত। যে কয়জনই এলো, রওনা করলো। ক্বালা ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ পরীক্ষা করবেন। মুবতালিকুম, পরীক্ষা করবেন তোমাদেরকে বেনাহারিন, একটা পাহাড়ি নদী পার হতে। আমি বেকে পার হতে ব্যবহার করেছি। ফামান শারেবা মিনহু, তখন যে পান করবে তা থেকে, ফালাইসা মিন্নি, সে হতে পারবে না সঙ্গী আমার, সঙ্গী আমার। ওয়ামান লাম ইয়াতআমহু, আর যে আদৌ খাবে না তা, ফাইন্নাহু মিন্নি, হ্যাঁ, তবে নিশ্চিত সেই সঙ্গী আমার, সেই সঙ্গী আমার। ব্যতিক্রম কি রেখেছেন? ইল্লা, তবে মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। এখন এরকম টলটলে স্বচ্ছ পানি পার হয়ে যাচ্ছি, মরুভূমির পথ, পিপাসা তো লাগে,
গোরফাতান, এক আজলা হাত দিয়ে, বেয়াদিহি হাত দিয়ে একটু নিল। এখানেই হলো আমাদের আসল জীবন চিত্র। জীবনটাকে শুধু বাঁচিয়ে রাখার জন্য যতটুকু দরকার ওইটুকুই তোমার প্রয়োজন। ভাই দেখো, যে যাই আরও বাড়তি কামাই করছো, মোস্ট ওয়েলকাম, কিন্তু তার কোনো বেনিফিট তো পাবাই না, বরং বোঝা হয়ে তোমার ঘাড়ে এখনই চাপছে, তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তোমাকে তার পিছনে কুকুরের মতো লেলি দেওয়া হয়েছে, ওই মালের পিছনেই তুমি ঘুরছো। আর ছোটোবেলায় যে এক দেশে এক রাজা ছিল, তার ছিল এক পুত্র, সে পুত্র কে জানি সপ্তডিঙা মধুকর নিয়ে চলল, তাই না? ময়ূরপঙ্খী নৌকায় করে চললো 7 সাগর পাড়ি দিয়ে সেই রাজকন্যার দেশে। এগুলো সব কল্পনার কথা, আমানি, যেগুলা ইহুদি আলেমরা শুরু করেছে, ওখান থেকে খ্রিস্টান পাদ্রীরা নিয়েছে, ওখান থেকে আমরা নিয়েছি। কাসাসুল আম্বিয়া, কিতাবের উত্তরাধিকারী আমরা পাইনি। যেমন ইহুদিরা কিতাবকে বাদ দিয়েছে, খ্রিস্টানরা ঈসাকে ফাঁসিতে চড়িয়েছে, শুলে চড়িয়েছে, আমরা মোহাম্মদকে আল্লাহর কাছে নিয়ে বসায়া না, কিছুই তারা না বানাইলে কিছুই বানাইতো না। যাও শালা, একদম তখন ওই রকম একটা মানুষ হওয়ার চিন্তা কি করবে, কিভাবে করবে? তুমি সাধারণ যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করো, ভাই আল্লাহর মতো হবা? সে কি বলবে? না। এটা ফকিরকে, রিক্সাওয়ালাকে, একদম লেম্যান যে, তাকে তুমি জিজ্ঞেস করো আল্লাহর মতো হবা, সে কী বলবে? সে না বুঝুক আর না বুঝুক বলবে না। এটা কারণ এটা সে আপনার থেকেই ভিতর থেকে সারা, এটা কেমন করে হওয়া যায়? তাহলে রসুলকে আল্লাহর জায়গায় বসালেই তো আর রসুলের মতো হওয়া লাগে না। রাসূলকে আল্লাহ ঠেলে পাঠিয়েছেন মানুষের মধ্যে, মিনকুম, তোমাদের মধ্যে থেকে। রাসূল বলছেন আনা বাশারুম মিসলুকুম। কে শোনে কার কথা? আরে না, আপনি যাই বলেন না কেন, আপনি আল্লাহর মতো একজন। উপস্থিত থাকলে পাতলা, হ্যাঁ, এখানে যেমন পাতলা দিচ্ছে না। তো ওইটা যে একটা কথা, এই যে আমাদের স্বভাব, আমাদের যেমন ওই আয়াতটাকেও একটা মাস্টারপিস বানিয়ে নেবা স্মরণের জন্য, জিকিরের জন্য, যে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান 50-16, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লাম মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানে আমাকে যে প্রতি মুহূর্তে তাড়াচ্ছে কে, তুই কি তাকে চিনিস? তাকে তোমরা দেখতে পাও কোন জায়গা থেকে সে তোমরা না, ওইটা শয়তান না, নফস। এবং এই নফসকে আমি কিন্তু তোমাদের সামনে বহু রকম করে ব্যক্ত করার চেষ্টা করছি। নফস হলো এই মাটির দেহের চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স অফ দ্য বডি। এটা নফস, যেটা আমরা সাধারণত আমরা যেটা নফস আম্মারা, যেটা আম্মারা কথা বলি, আম্মারা, হ্যাঁ, এটাই তো মেইনলি আমাদেরকে চালায়। না মেইনলি চালা মানে, হ্যাঁ সাধারণ মানুষ যারা হ্যাঁ, হ্যাঁ, কিতাব হ্যাঁ, জানি না, হ্যাঁ, আমরা যারা কিতাব জানি, হ্যাঁ, তাদেরকে তো আম্মারাই চালায়। হ্যাঁ, হ্যাঁ। তো এটাই তো শয়তান। সাধারণ মানুষ বলে তুমি কি অসাধারণের মধ্যে চলে আসতেছো? আমিও তো সাধারণ ও সেইটা বলে নাও আগে। আজ আমাদেরকে চালায়, আমাদেরকে এই তাহলে ভদ্রলোকের কথা। চালক পরিচালক তো দুইজন। না না, সেটাই, ওদিকে যেও না, ওই পরিচালনার দিকেই যেও না। নফসের ব্যাপারটা তোমার দেহগত, জি, সে কোনো দায় নেবে না তো। দেহগত। কারণ কি, যেমন আমরা আবারও স্মরণ করে দিই, শুনতে পারা আল্লাহর দেওয়া, সেইভাবে শোনার ক্ষমতাটা ব্যবহার করে দেখেছো? হ্যাঁ ভাই, দেখতে পারা, কথা বুঝো, দেখতে পারা, দেখা না কিন্তু দেখতে পারা। এই যে আমি দেখতে পারি, এইটা আল্লাহর দেওয়া একটা এক্সট্রা পাওয়ার। সে আল্লাহর নিয়োজিত একজন স্পাই।
সে আমার বিরুদ্ধে কালেকশন করছে, কি কি আমি দেখেছি সেগুলো সব রিপোর্ট করতেছে সে, কি কি আমি শুনেছি সেগুলো সব সুন্দরভাবে লিখ। সে একটা জীবন্ত অস্তিত্ব। তো ভুলেও তো আগে জিজ্ঞেস করতাম, ভাই আল্লাহ কি শুনতে বলেছেন, কি পারমিশন করেছেন এটা বলেন তো। ভাই আমি শুনবো না। আচ্ছা ভাই আল্লাহ কি দেখতে বলেছেন, কি নিষেধ করেছেন, ভাই আমি দেখবো না, ভাই ওটা আল্লাহ মানা করেছে। তো আমরা তো ব্যবহার জানি না, নফসের ব্যবহার দেখো, এই একই নফস, একটাই পাওয়ার, ড্রাইভিং ফোর্স। ইট ক্যান গো অ্যাহেড, ইট ক্যান গো ব্যাক, আবার ইট ক্যান ব্রেক ইটসেলফ। পারে না গাড়িটা, সামনেও যেতে পারে, পেছনেও যেতে পারে, আবার একদম ফুল স্পিড শট করে থামিয়ে দিতে পারে। এই তিনোটা ক্ষমতা নফসের আছে। মন্দ ইচ্ছা জেগেছে, নফসে আম্মারা, কিন্তু সঙ্গে সঙ্গে তার অপোজিট যেটা নফসে লাওয়ামা, সে বলে এই কোথা যাচ্ছ, কি করতেছো, হুশাতে। ভেতরেই কিন্তু ফাইট শুরু হয়ে যায়, কিন্তু গ্রাহ্য করি না। কেন করি না? কারণ নফসে আম্মারার সুরসুরি আছে। না, ওই যে সেই পাক অফিসার লাঠি দিয়ে গুতা দিছে, এরকম করে, এরকম করে, কি ऐसा क्यों करता है, ওইরকম করে কেন? তো বলে তুমি এরকম করো কেন? কয় হুজুর কুতকুতি লাগে। ও अच्छा, तो ওটা বলছে স্যার इसको गुदगुदी आता है, वो डंडा से आप जब देते हो। अच्छा तो ये बात है, अच्छा इसको गुदगुदी दे के मार डालो, কুতকুতি দিয়ে মেরে ফেলো। তো যে সমস্ত ভালো লাগা, এই ভালো লাগা যে কোথায় নিয়ে ঠেকাবে কখনো তো ভেবে দেখি। ফাঁদ তো বটেই। সেই হিসেবে মানুষগুলো তো একেবারেই, তাহলে ভাই তোমার সামনে সম্ভাবনাটা দেখো, আমি বলছি যে আমি আমাকে যোগ বিয়োগটা করি কিভাবে। আমি যা কিছু হয়ে গেছি, নট দ্যাট, এই কানে ধরে তোমাদের সামনে বলছি আমি কিছুই হতে পারিনি, তবুও যেটা বলছি যে আমার ভিতরে যে বিবেচনাগুলো কাজ করে, যেমন অনন্ত জীবনের লোভ আমার আছে, লোভ বলেছি, লালসাও বলেছি, আছে। কারণ আমার এই যে সঙ্গী সুকুমার বৃত্তি তো আপনি বোঝেন, যেটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছে, এই যে সঙ্গীত, আর্ট ফার্ট এগুলোরে। তো আমরা যখন সুকুমার বৃত্তির চর্চা করেছি, তখন সুকুমার বৃত্তির একটা বিকশিত রূপ আছে, সেটা মানুষকে আপ্লুত করে রাখে, মোহ দেয়, একটা মোহ, বোঝো তো, মোহ একটা মোহে জড়িয়ে রাখে মানুষকে। তো এখন ওইখানে যে মোহে পড়ে, সে যদি সচেতন হয়, তো তাহলে আরে আমি একজনকে কাকে কার সামনে কি বলতেছি, বুঝছো তো। এই যে সঙ্গীতের যে মোহ, সেই মোহের মধ্যে একটা জিনিস আছে, মোহে মানুষ একদম মোহের আবেশে ভুলে যায় সব কিছু। কিন্তু সেখানে যদি অ্যাক্সিডেন্টাল কোনো মানুষ এমন হয় যে তার এই ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন জাগে, এইভাবে ভেসে যাচ্ছি না তো, না এটা আল্লাহ করিয়ে দেবেন, কিন্তু সে ওটাকে উড়িয়ে দেয়। আল্লাহ করেন নবী, হ্যাঁ, কিন্তু সে এটা পাত্তা দেয় না। তার মানে করেন কিভাবে? ওই নফসে লাওয়ামা দিয়ে, কাজটা করছি ঠিক হচ্ছে তো। এবং বিশ্বাস করবে না তোমরা, মানে কিভাবে যে চ্যালেঞ্জ করে আমি এই জগৎটা থেকে মুক্তি নিয়েছি তোমরা চিন্তাই করতে পারবে না, ভাবতেও পারবে না, বুঝছো তো। এইভাবে নিজেকে বের করে আনা এই চুঙ্গল থেকে। তাহলে এখন তার ইল্লা মান এগো তারাফা গুরফাতান বেয়াদিহি, তবে যে এক আঁজলা নিল হাত দিয়ে তার,
ফাশারিবু মিনহু, তাহলে আল্লাহ লিখে দিয়েছেন যুদ্ধ করা, চলে গেল সব, থাকলো কিছু। নদী পার হতে গিয়ে বললেন যদি হাত দিয়ে দুয়ে কাজলা নাও কোনো সমস্যা নাই, কিন্তু প্রাণ ভরে খেলো, তাই না? ইল্লা আগে পৃষ্ঠায় গেছে 57 যাবে না। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, তাহলে কিন্তু পান করলো তারা প্রাণ ভরে, তা থেকে করলো না সামান্য কিছু তাদের বিপরীতে। তো আলহামদুলিল্লাহ, এইটা আমরা এখন একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লা বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা বাকারা 249-এর মাঝামাঝি আমরা বিরতিতে গিয়েছিলাম। ফালাম্মা জাওয়াজাহু, অতঃপর যখন পার হয়ে গেল সেটা। জাওয়াজাহু, হু এর ব্যবহারটা দেখবা। হ্যাঁ, হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, সে এবং তারাও যারা বিশ্বাস এনেছিল সাথে তার। খেয়াল করবা, হ্যাঁ, যারা যারা না সব সহ। তাহলে এখন এখানে বিশ্বাসী বলছেন সবাইকে আল্লাহ। খেয়াল করো, পার হয়ে কিন্তু এলো, এখানে মিস করা যাবে না। ব্যাপারটা এরকম যে সবাই খেলো ইল্লা কালিল, এখানেও আবার সামান্য কিছু খেলো না, লোক বাদ থাকলো। এটা মনে আছে তো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আমানু মাহু, প্রথম যে রওনা করেছিল তাকে মূল্যায়ন করা হলো, কিন্তু রিয়াকশনটা দেখা দিল তারপর। ক্বালু লা তাকাতা লানা, বলল তারা নেই কোনো শক্তি আজ আমাদের, আলিয়ম আজ, আর আমাদের আলিয়ম আজ, বেজালুত মোকাবেলা করতে জালুতের ওয়া জুনুদিহি, এবং বাহিনীর তার। স্ক্রিপ্ট নাও নেই ইব্রাহিম, একটা স্ক্রিপ্ট পাও নাই তুমি এ পর্যন্ত? একটা কথা, তাহলে এখন কি বললো? পেট ভরে পানি খেয়ে কি হলো পরিণতি? তো যারা যারা দুনিয়া এখন পেট ভরে খাচ্ছি, 10 আঙ্গুলে চেটে পুটে খাচ্ছি, তারা বুঝে নাও। বাস্তবতা কোথায়? তুমি জীবনকে ভোগের থেকে মুক্ত করতে চাইবা, ভোগ আরো চেপে ধরবে তোমাকে। বুঝছো? ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুন, তখন মানে বলল তারা যারা, বলল তারা যারা, ইয়াযুন্নুন কে নিশ্চিত ছিল এই ব্যাপারে, আন্নাহুম যে একদিন তাদেরকে, আন্নাহুম আন্নাহুম যে একদিন তাদেরকে, মুলাকু আল্লাহ সামনে দাঁড়াতেই হবে আল্লাহর। তাহলে পৃথিবীতে থাকা মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ভাবতে পারে, আছে, কোরআন বলছে। কিন্তু আবার তো এখন সেখানে কি হলো? তারা বলছে
কাম মিন ফিআতিন কালিলাতিন, কত শত সে দল অল্প সংখ্যার, গালাবাত ফিআতান কাসিরাতান, পরাজিত করেছে বাহিনী অনেক সংখ্যার, বেইজনিল্লাহ, সম্মতিতে আল্লাহ। আল্লাহ এইটা চেয়ে আনবি, গড়াবি, বসে বসে চেষ্টা করবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি, দরজা বন্ধ করে দিয়ে হাউমাউ করে চিল্লাবি, আল্লাহ আমাকে তুমি পারমিশন দাও। এটা হলো সবার আগে দরকার। তুমি যে তার পথে আসবে, তার পারমিশন ছাড়া এটা সম্ভব না। নাসির, বুঝছো? এবং এই যে ধর্ম যে কাজটা করেছে, একতরফা করে দিয়েছে। আর কোরআন এখানে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করে, যে উইদাউট হিজ পারমিশন ইউ আর নাথিং, ইউ ক্যানট ডু এনিথিং, কিচ্ছু করতে পারো না তুমি। তো সেই পারমিশনটার জন্য মানুষ দিনে রাতে হন্যে হয়ে চেষ্টা করে। তখনই তুলনা চলে আসে, পৃথিবীতে আমাকে যদি বিল গেটসও বানিয়ে দেওয়া হয়, বাদশাহ ফাহাদও বানিয়ে দেওয়া হয়, কি হবে আমার? কি হবে আমার? যেদিন দাঁড়াবো কি বলবো আমি? এগুলো সব শুনে খুব মাথা নাড়ে, খুব মনে হয়, তোমার যে ভাব দেখলে মনে হয় আল্লাহ বলছেন না যে সব বুঝে ফেলছে। আসলে কিছু যেই এখান থেকে বাসে উঠবে, একটা পান মুখে দেবে, সব ভুলে যাবে। একদম। কত শত সে দল অল্প সংখ্যার, পরাজিত করেছে বাহিনী অনেক সংখ্যার, সম্মতিতে আল্লাহর। আল্লাহু মা সাবিরিন, যেহেতু আল্লাহর সাথে তাদেরই, সাবিরিন অবিচল যারা অবস্থানে তাদের। ওয়ালাম্মা বারাজু লে জালুত। এখন এইখানে আমরা প্রচলিত তর্জমায় যাই যা পড়েছি, এখানে দেখো, অতঃপর যখন দেখা দেখি হলো জালুত এবং বাহিনীর তার। দেখা দেখি হলো, ওই যে জালুতের বাহিনী আসতেছে, এই যে আমরা বারাজু, দেখা দেখি হলো, ওপেন হলো আর কি। ওয়া জুনুদিহি, এবং বাহিনীর তার বলল। তাহলে এখন এখানে যে আমরা যে একটা ধারাবাহিকতা অতিক্রম করে আসছি, কখন আল্লাহর সাহায্য চাওয়া যায়, এই পর্যায়ক্রমটাও কিন্তু এখানে স্পষ্ট। তুমি এসেছো, প্রথম পরীক্ষায় পাশ করেছো, সামান্য কিছু লোকদের মধ্যে তুমি এসেছো, তা আবার নদী পার হতে গিয়ে দ্বিতীয় পরীক্ষায়ও তুমি পাশ করেছো, তাই না? কিন্তু চেতনাগতভাবে জীবিত কারা? না, যারা পানি খায়নি তারা বলল কি? তারা নিশ্চিত ছিল যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা পারে নিজেকে রক্ষা করতে। হ্যাঁ, যে আমি যাই করি না কেন আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতেই হচ্ছে। তুই তো দাঁড়াবি, হ্যাঁ, আমার পিছনে থাকবি। ও আছে এই ধান্দায়। আরে আমার ঠিকানা ওই যে গনগনে আগুন, ওইখানে তো যাবি না। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। তারপরে আসলো পারমিশনের ব্যাপার। কখন কাফেলা কিন্তু চলছে, যুদ্ধের বাহিনী কিন্তু চলছে, আমি অন দ্য ওয়ে, তখন অনুমতি এলো।
এখন বলছে রব্বানা আফরিগ আলাইনা সবরান। তার মানে সামান্য গুটি কয়েক মানুষ, সামনে বিশাল বাহিনী এবং জালুত। প্রভু এইবার মানে তোমার ধৈর্যের পাত্র উপুর করে ঢেলে দাও। আফরিগ আলাইনা, উপরে আমাদের। ধৈর্যের পরিচয় দেওয়ার পরও এখন চাচ্ছে। হ্যাঁ, মানে সাহায্যটা কখন চাওয়া যায়, অর্থাৎ আপনার পক্ষ থেকে দেওয়াটা যখন শেষ, আমার কাছে আর কিছু নেই প্রভু। এত মাথা নাড়ো, তা শুধু দুনিয়ার মধ্যে ডুইবা। এইটাই হলো সেই দ্বৈততা। বুঝতে দিয়েছেন সবটাই আল্লাহ, বুঝতে পেরেও কিছু করতে পারছো না। বুঝছো কথাটা? তো এই এখন আব্দুল সত্তারকে বলি যে আমার কাছে অ্যাবিলিটি বলতে যা কিছু আমি দেখি এবং বুঝি, সব কিছু নিবদ্ধ কিনা আল্লাহর পথে, সবটুকু দেওয়া হলো কিনা কবির। মানে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো ধরনের ধান্দা করা পরকালের জন্য নিষিদ্ধ হবে না। অ্যাবসলিউট হতে হবে, হানিফ হতে হবে। কারণ আর না হলে ব্যাপারটা তো আমরা গোড়াতেই যে মিস্টেকটা আমরা করি, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। বাবাকে মাকে যখন পাঠিয়ে দিলেন আল্লাহ, ওখান থেকে নামিয়ে দিলেন। কখন নামিয়ে দিলেন? যখন ইবলিস বের করে নিয়ে আসলো। যখন ইবলিস বের করে নিয়ে আসলো তখন আল্লাহ বলছেন এহবিতু, তোমরা কিন্তু একে অপরের শত্রু। এই অবস্থায় পৃথিবীতে কাটাতে হবে একটা সময়, কিন্তু যতদিন সেখানে ইলাহীন, সেই পর্যন্ত তোমাদের জন্য ওখানে ভরণ পোষণ দেওয়া আছে। কে বিশ্বাস করি? কে বিশ্বাস করি? কেউ না। কিন্তু এক জায়গায় বিশেষ করে কোনো দাওয়াত খেতে গেলে সেখানে যে খাবার খাবো ওইটা বিশেষ করে কোনো পাউরুটি কলা নিই না। হ্যাঁ, আল্লাহ তো আমাদের কিন্তু এখানে দিছে যে বলে মস্তাকার ও মাতা লাইন, তার মানে সব কিছু সাজানো আছে আছে। পাউরুটি কলা দরকার কি? হ্যাঁ, সেটা বিশেষ করে না তো। এবং এই বিশ্বাসে আসতে 21 বছর কাঁদতে হয়েছে যে প্রভু আমি এসে ফেঁসে গেছি। এসে আমি জীবনের পথে একটা কারখানায় আমি পুঁজি নিয়োগ করেছি, কারখানার পরিচালক হয়েছি, সব ঠিক আছে, যে কারখানা চলবে, কিছু উপার্জন হবে, আমার খুব দেওয়ার ইচ্ছা মানুষকে, তো সেটাও দিতে পারবো আমি। ও আল্লাহ বলছেন তুই আমাকে দিবি? হ্যাঁ, হ্যাঁ চাইলো তো, কিন্তু যে যে এখন 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 রাইট ম্যান শুড বি ইন দ্য রাইট প্লেস। যে মানুষটা যার জন্য তৈরি তাকে সেইটা খুঁজে বার করতে হবে। তুমি কলেজের প্রফেসর, তুমি প্রিন্সিপাল, তুমি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ জীবন এবং তোমার লেকচারারের জীবন ব্যাপারটা তুমি খেয়াল করে দেখো, লেখাপড়ার মধ্যে তোমার ইনভলভমেন্ট দেখো, এবং তারপর সেটাকে যখন তুমি অ্যাপ্লাই করেছো সেই ব্যাপারটা দেখো। তো ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি তোমায় কী দিয়েছেন আল্লাহ, তো এই প্রফেসিটা এখন করো। সাংবাদিক যিনি তিনি করেন, সঠিক রিপোর্টটা করেন। আর আপনার তো ইন্টারনেট কি জানি আপনি আছেন, কম্পিউটারটা আছেন ওর মধ্যে, ওখানে এর মধ্যে দেন, চেষ্টা করেন। মানে যাকে যে প্রফেশনে আল্লাহ রেখেছেন সে সেই জায়গাতে নিজেকে খুঁজে দেখুন। আমাকে যেই আমার ফোরম্যান বলছে স্যার আপনি এখান থেকে ভাগ্যা যান, শব্দটা কী যাইব, কয়েক কোটি টাকার সম্পত্তি দেবে এই তো, কিন্তু আপনি বেঁচে দেবেন, এটা আপনার কাজ না। তারপর হ্যাঁ, না মারা গেছে। তারপরে কথা বুঝছো, তারপর কাঁদতে হয়েছে কত বছর।
প্রভু আমি তো এই ব্যাপারটা মানে মানুষকে নমনীয় কখন হয়, মানুষ নমনীয় কখন হয়? নমনীয় হয় ক্ষমা চাইতে গেলে, যে আমার দোষটা এই। হ্যাঁ আচ্ছা, না দোষী না, দোষী যে আমি একদম এই যে রাতগুলো আমার কাটে এইভাবে যে আমি দোষগুলোকে শনাক্ত করি এবং আল্লাহকে জিজ্ঞেস করি, এই সময় কি আমি সচেতন এইটা দোষের কিছু আমি কি ভাবতে পারতাম? তোমার ওয়াদা না জেনে করলে তুমি ক্ষমা করে দেবা, তো ক্ষমাটা দিচ্ছ না কেন? এই পৃথিবী থেকে তোমার ক্ষমা পাইনি এই অপরাধ বোধ নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? তুমি যা করছি, করার চেষ্টা করছি, হচ্ছে না, তাহলে কিছুই নিচ্ছ না তুমি, কিছুই বুঝতে পারলি? এইভাবে নিজেকে নিয়ে ঝাঁকাতে হয় প্রত্যেক মুহূর্তে, প্রতি মুহূর্তে কি করছি, কি হচ্ছে, আদৌ হচ্ছে কি না। ওলাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা। এবং দেখো তাহলে কি কি চাচ্ছে, ঢেলে দাও সইবার ক্ষমতা, সবরান উপর করে ঢেলে দাও সইবার ক্ষমতা। তাহলে এখানে পাত্রকে ইঙ্গিত করা হয়েছে, তোমার যদি ধৈর্য, যে তুমি দেখো ধৈর্য যেটাকে আমরা বলি, সহনশীলতা যেটাকে আমরা বলি, সেই ভাণ্ডারটা আল্লাহর কাছে। আমরা কি বলি, অমুকে ও বাবা খুব ধৈর্যশীল মানুষ। নো, বুঝছো তো? আমার ভিতরে অ্যাবিলিটি, প্রত্যেকটা অ্যাবিলিটি বলতে পারি এই কথাটা এই জায়গায় আনা যে না ওয়াহিদুজ্জামান তুমি বলতে পারো না, তোমাকে বলতে দেওয়া হয়েছে বলে তুমি পারো। যে কারণে আমি কথা বলার মধ্যে আল্লাহ তাআলা আমাকে ভেসে যেতে দেননি। আমি একজন বড় বাগ্মী হতে পারতাম, বড় বক্তা হতে পারতাম, অনেক কিছু ওই দিকে ছিল হওয়ার। একেবারে কানে ধরে বলছি না, বল এই সব কিছু হওয়ার নেই। আমার সর্বোচ্চ লক্ষ্য গোলাম হওয়া। আমার 22 বছরের একজন গুরু ছিলেন, তিনি আমাকে দেখাইছেন সুবহানাল্লাযী আসরা বে আবদিহি। ওই কাকে বলছে এটা? মোহাম্মদ রাসূলুল্লাহকে। দেখেছো কি বলেছে? আবদিহি। মোহাম্মদের সর্বোচ্চ মানে মোহাম্মদের সর্বোচ্চ পরিচয় কি? আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। তো ওই সময়ই চেতনা খুলে গেছে যে আল্লাহ যদি আমাকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সৃষ্টি করে নিয়ে আমি মানুষ এবং জিনকে আর কোনো কারণে তারা গোলামি করবে আমার, তো আমি তো সারা জীবন আমার গোলামি করেছি। আচ্ছা, পাঠিয়েছেন আল্লাহ এমন এক অদ্ভুত জগতে যেখানে অসংখ্য তাগুত হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারে বের করার বহু ওস্তাদ আছে। তাহলে ব্যর্থতাটা কোথায়? আল্লাহকে অভিভাবক হিসেবে নিতে পারিনি। ছাড়ো এ জগৎ। প্রভু কোনো কাজ, কোনো অবলম্বন যেটার মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট আছে আমার নাই, আমার নাই। এবার তাকাও, মানে ওই যে ব্যাপারটা, জিনিসটা যে মানে মানে কথাগুলো কিভাবে দাঁড়ায় যে ফাতাবা আলাইহি, মানলে আল্লাহ শেষ পর্যন্ত দেখতে দেখতে আছে না যে এই যে গল্প যেগুলো চালু আছে, আদম হাওয়া 400 বছর ধরে কাঁদতেছে, পরে যখন দেখলো যে আল্লাহর আরশের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা, তখন বলছে এই তো আসলে উসিলা পাইছি, আল্লাহ এই মুহাম্মদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো সবার মুখে হাসি ফুটে গেছে, কি প্রতিষ্ঠিত গল্প।
তো এখন এই যে ফাতাবা আলাইহে, আমার দিকে ফিরে তাকানোর যে বিষয়টা, প্রভু আমার দিকে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের দুই বাপ বেটাকে তোমার জন্য দুজন সমর্পিত বানাও, তাই না? ওয়ামিন যুররিয়াতিনা মুসলিমাতান লাক, তা আল্লাহর প্রতি সমর্পিত কে বানাবে? আল্লাহ বানাবে। চেয়েছো কখনো? প্রভুর সমর্পণ বউয়ের কাছে কেমন করে করতে হয় এইটা তো জানি, তাই না? তোমার কাছে আবার সমর্পণ লাগবে কেন? তুমি তো রহমতের দুয়ার খুলে বসে আছো, কিন্তু সব দিতে আছে। আমি যাই কিছু করি তোমার কাজ হলো খালি মাফ করে দেওয়া। তোমার আর কাজটা কি? তুমি বসে বসে করবা কি? হুজুররা যে কয়, হ্যাঁ হ্যাঁ, তাইলে যত পাপ করলে পাপ না করলে আল্লাহ মাফ করবি কি? এত ক্ষমতা নিয়ে বসে আছে কি জন্য? তার মানে পাপ করেন সাহেব। পাপ করতে দিতেছে। ওয়ালাম্মা বারাদুল জালুত ওয়া জুনুদিহি কালু রব্বানা আফরিগ আলাইনা সবরান, এরপরে কি চাইলো? ওয়া সাব্বিত আকদামানা, এবং অবিচল করো পদক্ষেপগুলো আমাদের। যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় যেটা প্রয়োজন, পালিয়ে যাওয়া না, মুখাপেক্ষী হওয়া, মুখামুখি হওয়া, ফেস করা। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর সাহায্য করো আমাদেরকে মোকাবেলায় সেই জাতির, সাহায্য করো আমাদেরকে মোকাবেলায় সেই জাতির, আল কাফিরিন বিশ্বাস করে না যারা তোমাকে, তোমাকে। এইগুলোকে আমি এই বাগধারায় আনতে চেষ্টা করছি জসিম, বুঝছো জিনিসটা? ফাহু আফা হাজামু হুম, অতপর পরাজিত করলো ওদেরকে তারা। এই জায়গায় জায়গায় লক্ষ্য করা, বেইজনিল্লাহ। এমনও নয় আল্লাহ তাআলা অবিচল থাকার মানে পাত্র ঢেলে দিলেন উপরে, সবরের পাত্র ঢেলে দিলেন উপরে, তাদের পদক্ষেপগুলো শক্ত করে দিলেন, তারা বিজয়ী হলো। নো, বেইজনিল্লাহ। তখন পর্যবেক্ষণ ছিল। বোঝেন? আল্লাহ অনুমতি দিয়েছে সেজন্য হয়েছে। হুম, আল্লাহ মানে আল্লাহ এটাই সম্মতি চেয়েছেন, তাই হয়েছে, তাই হয়েছে। তার মানে তার দেওয়া ক্ষমতাও কোনো কাজে লাগবে না যদি তার অনুমতি না থাকে। ডেস্টিনি যেটা তার। হুম, যুদ্ধের ক্ষেত্রে তো যে আরেক জায়গায় বলবেন না যে ফেরেশতারা যে আসবে, এটা সুসংবাদ তোমাদের অন্তরের তৃপ্তি, এটা তোমাদের অন্তর জন্য পরিচিত, কিন্তু সাহায্য সেটা নয় যেটা আল্লাহর সাহায্য। ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়াক্কাত আলা দাউদ ও জালুত, এবং হত্যা করলো দাউদ জালুদকে। ও আতাহু আল্লাহ আল মুলক, এখন দেখেন, আর দিলেন তাকেই আল্লাহ সেই রাজত্ব, সেই রাজত্ব। আর এবং তা পরিচালনার বুঝ ও বিচক্ষণতা, ওয়াল হিকমা ওয়া আল্লামাহু, আচ্ছা, আর শিখিয়েছেন তাকে সেটাই, মিম্মা ইয়াশা, সেটাই যা তিনি ইচ্ছা করেছেন। এখন এখানে ইয়াশায়ের ক্ষেত্রে দাউদের কাছে আসবে না, একতরফা আল্লাহ। কারণ তিনি তাকে রাজা বানিয়েছেন,
রাজত্ব চালাবার জন্য যে বুঝ তাও তিনিই দিয়েছেন, এবং কতটা সে নির্ভরশীল ছিল সেটা 38-এ গিয়ে ক্লিয়ার হয়। সেও যে লেকচার দিতে পারে দিয়ে দিয়েছে, হঠাৎ করে মনে হয়েছে আমাকে তো পরীক্ষা করা হচ্ছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ফাহকুম বাইনান নাস বিল হক, ফয়সালা দেবা মানুষের মধ্যে কিতাব দিয়ে। নিজে পেঁচাল পাড়তে যাও কেন? এই হিসাব দিতে হবে। তো যারা যারা 4 ছক্কা মেরে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে, নিজে থেকে যে কথাগুলো বলেছেন সব কথাগুলো আলাদা। তো যেহেতু আল্লাহর কথা সেখানে নিজের বলা কথার তলায় চাপা পড়ে গেছে, যেখানে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহ হিয়া আল উলিয়া, কথাগুলো আল্লাহর সেটাই যেটা উচ্চতর, এবং তোমাকে সবসময় সেটা মাথার উপরে রাখতে হবে 49 যে কোনোভাবে যেন আমার কথা আল্লাহর কথাকে ছাপিয়ে না যায়। তখন ওনাদের তো লক্ষ্য থাকে তার কণ্ঠস্বর শোনাবার, তাই না, তার বাগ্নিটা দেখাবার, তার বাচনভঙ্গি দেখাবার। বাহ, কি ওয়াজ করলো, একদম ওয়াজ করে মানুষকে ভাসিয়ে দিল, জান্নাতে টান্নাতে ঢুকিয়ে টুকিয়ে দিয়ে ওনার পকেট ভর্তি করে উনি চলে এলেন। পরে নয়, আমার টাকাটা অ্যাডভান্স দিয়ে দেয়। এটা কথা খুব দুঃখজনক, না বদনাম হবে। আস্তাগফিরুল্লাহ। ওয়ালাউলা দাফুল্লাহ। আচ্ছা, আসো এখানে তোমার আচ্ছা, ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাস, ওয়ালাউলা দাফুল্লাহি আন-নাস, হ্যাঁ, অর্থাৎ যদি না দমন করতেন আল্লাহ মানুষের একদলকে তাদের দিয়ে অন্যদের, বাদাহুম বেবাদিন। তাই পৃথিবীর যুদ্ধ বিগ্রহ যা কিছু হচ্ছে কেন হচ্ছে? আল্লাহই করাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এবং ফিলিস্তিনিরা এমন একটা কুৎসিত জাতি, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। এমনভাবে চরিত্র নষ্ট হয়েছে তুমি কল্পনা করতে পারো, প্রত্যেকটা মানুষ, এবং মানে ম্যান অ্যান্ড ওমেন। এখন চরিত্র নষ্ট হওয়া বলতে আমরা আসলে কি বুঝি? শরীর এদিক সেদিক করা ওটা চরিত্র নষ্ট নয়। মেন্টালি হানিফ না হওয়া, ওরাই হলো সবথেকে দুশ্চরিত্র। কারণ খায় সব সাহায্য। ফিলিস্তিনিরা খায় কি? সব রিলিফ। কাজ কি? বেকার। মানে আমি 82 সালে জেদ্দায় থাকতে আমি দেখেছি যে সৌদি বাদশারা কয়েকবার মিটিংয়ে বসে দিয়ে এদেরকে খেদায় দাও। ফিলিস্তিনের ছেলেরা মেয়েরা পুরোপুরি সমস্ত জেদ্দার মানে সমাজকে নষ্ট করে ফেলতেছিল, এদেরকে খেদাও। মানে একটা কথা, আপাতদৃষ্টিতে নিরীহ মানুষ, হ্যাঁ বাচ্চারা নিরীহ, কোনো সন্দেহ নেই, বহু নারী আছে নিরীহ, কোনো সন্দেহ নেই, কিন্তু মারটা খাচ্ছে কেন? যেখানে আমাদেরকে কোরআনের প্রথম চ্যাপ্টারেই শিক্ষা দেওয়া হয়েছে যে তোমাদেরকে ফেরাউন রক্ষা করেছেন, ফেরাউন থেকে, যেখানে সে তোমাদেরকে কষ্ট দিচ্ছিল, যে কষ্ট সহ্য করার মতো না, তাই না? কিন্তু ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম, মোড় ছিল বনি ইসরাইল, মার ছিল ফেরাউন, আর বালা ছিল আল্লাহ। মরছে ফিলিস্তিনিরা, মারছে ইহুদিরা, সারা পৃথিবী। হ্যাঁ না, বলছি মরছে না, এখন মরছে ফিলিস্তিনিরা, মারছে ইহুদিরা, কথাটা খেয়াল করো।
আর সারা পৃথিবী চুপ, আল্লাহ পরীক্ষা চলছে। কিছুই হচ্ছে না। তো গোটা মুসলিম জাতি পরীক্ষিত হচ্ছে না। হ্যাঁ, করোনার পরে এটা আরেকটা দৃষ্টান্ত যে মুসলিমরা জীবিতই নেই, মৌতু। ছোট বাচ্চাকে তো আল্লাহ মুক্তি দিচ্ছে। আহিয়াহুম, সেই জীবন চেতনা এখনো দেননি, শয়তান হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। দেননি তিনি। তাহলে কি হতো যদি একদলকে দিয়ে আল্লাহ দমন না করতেন মানুষকে? বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু, নিশ্চিত বিশৃঙ্খল হয়ে যেত এই পৃথিবী। ওয়ালাকিন্না, কিন্তু যেহেতু আল্লাহ যু ফাদলিন, অনুগ্রহ পরায়ণ, আলাল আলামিন, ওপরে জগৎবাসীর। মানে পরীক্ষার যে হলটা সেইটার মেনটেইন তো আল্লাহকে করে যেতে হবে। মার খাবে, হ্যাঁ মারবে, এটা হবে। এখানে যা কিছু হওয়ার, এখন আল্লাহর কাছে সমস্যা তো নেই। যা কিছু হওয়ার মানুষের কাছে, মানুষ এটাকে কেয়ারও করছে না, মূল্যায়নও করছে না, ফিরেও তাকাচ্ছে না সেই দিকে যে আমাদেরকে কোনো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো এগুলো সব জাহান্নামের লাকড়ি। তো জাহান্নামের লাকড়ি কী হলো না হলো আমার তো কী যায় আসে? এই যে ভিডিও হচ্ছে কিন্তু একদম সিসি ক্যামেরা ধরা। তিলকা আয়াতুল্লাহ। তাহলে খেয়াল করো, এখানে এই প্রসঙ্গটা শেষ করছেন কি দিয়ে? জিবরাইলের একটা কথা দিয়ে। ওই সমুদয়, অর্থাৎ ওই সব বাণী ও বার্তা আল্লাহর। নাতলুহা আলাইকা, আমরা আবৃত্তি করছি তা প্রেক্ষিতে তোমার। আলাইকা, প্রেক্ষিতে তোমার, তোমার। বেল হক, যথাযথ কারণে। কারণ আছে বলেই তোমার প্রেক্ষিতে এটা মানে আমরা বলছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন এখানে বাধ্য হতে হয় ওয়াওকে যেহেতু করতে, যেহেতু তুমি তাদেরই একজন যারা তার পাঠানো বার্তাবাহক। তিলকার রুসুলু, আমরা তৃতীয় পাড়ায় প্রবেশ করেছি। সেই যে বার্তাবাহকরা, হ্যাঁ, এখানে একটু খেয়াল করি। আমরা প্রচলিত তর্জমা তো আমরা পড়েছি এতদিন, বাসায় গিয়ে খুলেও দেখব, আর যদি কপি সঙ্গে সঙ্গে থাকে। তো ওই যে বার্তাবাহকরা, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আমরা তো এখান থেকে বের করি মোহাম্মদ রসুল্লাহকে শ্রেষ্ঠ বানাইছে। কথা বুঝছো? বিশিষ্টতা দিয়েছি আমরাই তাদের একজনকে, এক একজনকে প্রেক্ষিতে অন্যের। মোহাম্মদের প্রেক্ষিত একটা, মূসার প্রেক্ষিত আর একটা, ঈসার প্রেক্ষিত জাদু, দাউদের প্রেক্ষিত আর একটা, সুলাইমানের প্রেক্ষিত আলাদা। তো এক এক প্রেক্ষিতে যে বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো আমার এই কোরআনে বর্ণনা করা হয়েছে, তাই না, এতে করে কোনো নবী বা কোনো রসুলকে বিশেষ করে আলাদা করে করা যায় না। এখন আমরা যদি আলাদা করতে যাই তাহলে কি হয়? দাউদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। মক্কার লোকেরা বলতো একটা পাহাড় ফাটায় একটা ঝর্ণা বাইর করে দেখা, ওর একটা খেজুর বাগান হোক। হয়েছিল? হ্যাঁ, চান ফাটায় দিছে ওইটা। ওটা তো দেখো, ওই প্রসঙ্গটা না তুলি। ওটা দেখাইনি আমি এই কারণে যে দেখলেও বলতো যে জাদু। কোরআন পড়ে দেখো, মানে চাঁদ ফেটে গেছে, ওটা ওর ডিউটি, ওর টেম্পার শেষ হয়ে গেছে, ও ফেটে গেছে।
সূর্যের আলো নিতে 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 পৃথিবী এখন শেষ হয়ে আসছে, ও একটা ফাটল ধরেছে। তো সেইটাকে আল্লাহ শুধু অতটুকুই বলেছেন, এক মাথা গিয়ে পড়ছে, অমুক পা এক অংশ গিয়ে পড়ছে, এটা তো আল্লাহ কোরআনে নেই। হ্যাঁ, এখন আল্লাহ আমাকে শিখে, দেখো আমি কলকাতায় গেছি, আমার পায়ে জার্মানি জুতা, তো আমি এখন দেখি কি বর্ডার ক্রস করার পর থেকে নিয়ে মনে যেন পায়ে কী যেন লেগে আছে, বুঝছো, খালি পা ঘষি। টাকা আর ফুরসত নাই, রাত্রেবেলা গেছি ওই জুতা পরে নিউ মার্কেটে, এমন সময় নামছে বৃষ্টি। সে কি বৃষ্টি, সুবহানাল্লাহ। তো ওই বৃষ্টির মধ্যে আমরা একটা জায়গায় আছি, তো সেখানে ওই জুতার তলা আস্তে করে মুড়মুড় করে গলে পড়ে গেল। তো কি মেহেরবানি আল্লাহর, একটা জুতার দোকান এই সামান্য একটু খোলা ছিল, ঢুকে পড়েছি ওইখানে খালি। তো আমার ভাই এই জুতার অবস্থা, হায় স্যার এদিকে টেম্পার শেষ হয়ে গেছে, বাইরের জুতা না? আমরা হ্যাঁ ভাই। তো এই জুতার আবার টেম্পার শেষ হয়, জানতে তো হবে, জানতে তো হবে। কোথাও ওটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময় পর্যন্ত ও ধরে রাখবে প্রত্যেকটা মলিকিউলকে, আর যে ওর টেম্পারটা শেষ হয়ে যাবে ও ছেড়ে দেবে, আর ধরে রাখবে না। তিলকা রসুলু ফদ্দালনা বাদহুম আলা বাদ। তো এর তর্জমা কীভাবে এসেছে, সেই যে বার্তাবাহকরা বিশিষ্টতা দিয়েছে, আমরাই তাদের এক একজনকে প্রেক্ষিতে অন্যের। এখন নবী রাসূলদের যে সমস্ত প্রেক্ষিতগুলো আমরা দেখি, প্রত্যেকটা প্রেক্ষিত ভিন্ন। এইটা ফদ্দালনা বাদহুম আলা বাদ, তার মানেটা কি? তাই না? আমরা যার যার প্রেক্ষিত, যাকে যেই সমাজের যে অবস্থাটা মোকাবেলা করতে হয়েছে, সেখানে তাকে এম্পাওয়ার্ড করা হয়েছে। কিন্তু আচ্ছা, মিনহুম আবার এখানে বিশিষ্টতা কি? মিনহুম মধ্যে থেকে তাদের মান, তারাও আছে। এখন একে সেও বলতে পারি, আবার তারাও বলতে পারি। কাল্লামা আল্লাহ, কথা বলেছেন আল্লাহ। এখন মূসার সাথে কথা বলেছে, ইব্রাহিমের সাথে তো কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আওয়ালাম তুমিন বালা কাইফা তুহিল মাউতা, প্রভু আরিনি, কিভাবে তুমি মরাগুলোকে জীবিত করো। আওয়ালাম তুমিন, তো সেও বলেছে বালা, বিশ্বাস তো করি। ওই জায়গাটাকে কখনো ভেবে দেখেছো? বছরের পর বছর ভেবেছি, বছরের পর বছর ভেবেছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই কারণে যে এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে কোনো শেষ নেই। একটা টপিককে নিয়ে ভাবতে গেলে আমাকে ছেড়ে যায় না, টপিকটা আমাকে ছেড়ে যায় না যে পর্যন্ত তা উত্তর না দিয়ে যায়। যে তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যাকে মনোনীত করেছেন মানুষের নেতা বানাতে, মানুষের অনুসরণীয় বানাতে, তারও বিশ্বাসে ঘাটতি ছিল। ওয়ালাকিন ইয়াতমাইন্না কালবি, প্রভু সব ব্যাপার মেনে নিয়েছি, সব ব্যাপার বুঝতে পারি, কিন্তু এই কী করে মৃতটাকে আবার জীবিত করবা, বুঝেই আসে না। তাহলে এই যে সর্বব্যাপী ভাবনা, সোহরাব, ভাবনাটাকে এত ওয়াইড করতে হবে। তোমাকে তুমি আয়াতে আয়াতে সামাওয়াতি বলার, সামাওয়াতি বলার, সামাওয়াতি বলার, 7 আকাশ 7 পৃথিবী, 7 আকাশ 7 পৃথিবী। আরে তুমি তো আকাশের দিকে কখনো তাকিয়ে দেখোনি। তুমি 7 পৃথিবী 7 আকাশ কোত্থেকে ভাববা? চোখে তুমি দেখবা না। তোমাকে বলেছি ইউমিনুনা বিল গায়ব, তোমার অদৃশ্য সত্তা দিয়ে তুমি বিশ্বাস করো। তো সে দেখো তোমার 7 আকাশ ঘুরে কোথায় চলে যাচ্ছে। আজকে একটু জোর লাগতেছে না? আমার গায়ে একটু জোর।
এপে দেখছি সুগার কত আছে, সুগার দেখছিলেন? সুগার দুপুরের সময় 20, বুঝছো? এই কারণে শক্তি বেশি। না না, তার না 20, তারপরে আবার নেমে গেছে। চলো, আর কথা বলার সময় নেই, চলো। তাহলে তিলকা রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদিন, ওই পাহারাদাররা আসতেছে। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তো তাদের মধ্যে আছে যারা কথা মানে যারা আছে যারা কথা বলেছেন আল্লাহ, ওয়ারাফা বাদহুম দারাজাত, এইটা খেয়াল করো, এবং উচ্চে তুলেছেন তাদের কাউকে মর্যাদার বিভিন্ন স্তরে। দারাজাত, ও আতাইনা মুসা, না ও আতাইনা, আর আচ্ছা হ্যাঁ, ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর দিয়েছিলাম আমরা ঈসা পুত্র মারিয়ামকে অলৌকিক ক্ষমতা ধারণের কিছু প্রমাণ দৃশ্যমান, বাইয়িনাত। আচ্ছা, তাও আবার কি, দেখো এই লিঙ্কগুলো খেয়াল করবা। তো সেটা আমভাবে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বল, সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল। দাঁড়াতে পেরেছ? পারোনি। বলো আব্দুল সাত্তার। তো রবের ব্যাপারে আমরা কি বলবো? সৃষ্টিকর্তার প্রতিপালক। কার্যত যারা বলল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের আল্লাহ, একমাত্র মান্য। প্রত্যেকটা কথার মানে আছে এবং লিঙ্ক আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রভু আমার কাছে ফেরেশতা আসে না কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা তাহজানু নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রভু আমি সেই বন্ধুত্বের বোধ তো পাই না, আমি তো আঁচ পাই না। প্রার্থনা নয়, ইফাত চাওয়ার জিনিস নয়। তাহলে আমি কি তোমাকে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক বিশ্বাস করি না? আমি কি তোমাকে একমাত্র মান্য বিশ্বাস করি না? আমি কি এখনো হানিফ হইনি? কেন আসে না তারা? কেন আসে না তারা? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর কোনো ওয়াদা তো মিথ্যা হয় না। এখানে এসে কি মানুষের ফিরে যেতে পারে? হ্যাঁ, আসে না। তার কারণ হলো কি, তুমি এখন মানে অনুভূতিটা একটু খেয়াল করো। মানে ফেরেশতা অস্তিত্বগতভাবে আলোর তৈরি, কথা বুঝছো, এবং অস্তিত্বগতভাবে সৃষ্টি ঊর্ধ্ব পবিত্রতা। সৃষ্টিতে যে সৃষ্টি পঙ্কিলতার মধ্যে, সৃষ্টির যে সিস্টেমটাই পঙ্কিলতার মধ্যে। আল্লাহ তাআলা মানুষের জন্মসূত্র ভিন্ন কোনোভাবে করতে পারতেন, কি নিকৃষ্ট জায়গার মিলনে এই মানুষের সৃষ্টি হয়। লক্ষ্য করি আমরা, তা নিচে কোথায় নামিয়েছেন? আসফালা সাফিলিন, কোনো দিক থেকেই যেন মানুষ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এখন যেহেতু ভুলে গেছি, আল্লাহ তার সমস্ত অ্যারেঞ্জমেন্টটাকে মানুষের তুচ্ছতা, মানুষের নিকৃষ্টতা যেন সে দেখতে পায়, এটা সব অ্যারেঞ্জমেন্ট তিনি করে দিয়েছেন। আর এখানে আইসাও যদি বলে মুই ভালো আছি, তাহলে আল্লাহ কি করবে? হ্যাঁ ওইসব আল্লাহ কি করবে? এত নিচে নামালাম, আরে আপনি আল্লাহ কি করবেন? মোর বাপেরে হাটের মধ্যে দাঁড়া হয়ে 100 জুতার বাড়ি দিয়েছে, তাতে মোর বাপে অপমানিত হয় নাই। অপমান করা এত সোজা? তো বলেন।
তাহলে ঈসা ইবনে মারিয়ামকে কি দিয়েছিলাম? অলৌকিক ক্ষমতা ধারণের কিছু প্রমাণ দৃশ্যমান, এবং সহায়তা দিয়েছিলাম আমরা তার এক সহায়তায় দিয়েছিলাম আমরা তার সহায়তায় দিয়েছিলাম আমরা তার এক অস্তিত্ব পবিত্র। রুহুল কুদুস পবিত্র আত্মা নয়, পবিত্র আত্মা খ্রিস্টবাদের টার্ম। পিতা পুত্র পবিত্র আত্মা, এটা খ্রিস্টবাদের টার্ম। আমাদের আলেমরা সেটা নিয়ে গেছে, রুহুল কুদুসকে পবিত্র আত্মা বানিয়ে দিয়েছে। ওয়ালাউ শাআ আল্লাহ। এবার খেয়াল করো, যদি ইচ্ছে করতেন আল্লাহ, কথা বুঝছো? মা ইখতাতালা, করতো না হানাহানি তারা, আল্লাযীনা মিন বাদিহিম, হ্যাঁ, এবং নবী রাসূলদের যে মর্যাদার যে ব্যাপারটা হচ্ছিল, কানেকশনগুলো দেখবো আব্দুল কাইয়ুম সবসময় কনটেক্সটের উপরে একদম এরকম বগের মতো তাকায় থাকবো, মাছরাঙার মতো। কালকে অসাধারণ একটা মন্তব্য করেছে যে আপনি বলেছেন যে পেছনে কি পড়েছে যেন মনে থাকে, মনে রেখো তাহলে আগাবে। তো বলে এটা যখন পড়ি তখন সেটা মনে রাখতে হয় না, আপনার থেকেই সাথে থাকে, তাই বলেছো না? আল্লাহ তাআলা দোয়া করেছি প্রাণ ভরে যে আল্লাহ যেন তোমাকে আরও বক্ষটা খুলে দেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া করতে করতে আল্লাহ আমার 2টা থাপ্পড় দিয়েছে। তুই বেড়াই অসল মাল লয়ে তুই আমার কাছে এসো আবার। সমস্ত কোয়ালিটি আছে, সমস্ত যোগ্যতা আছে, তারপরেও ছাড়বে না। ওই যে আমি কিনতাম, আমি তো খাতা ছেড়ে দিছি, খাতায় আমারে ছাড়ে না। খুব জেদ লাগে, খুব জেদ লাগে আপনার ব্যাপারে ভাবতে গেলে। কি আছে এই পৃথিবীতে? আপনি দেখেছেন কি আছে এই পৃথিবীতে? পৃথিবীর কাছে কি আছে? প্রিন্সদের জীবন সৌদি আরবে থাকতে, কখন আমি একদম যুবক, টকবগে যুবক, তখন 80 সাল, রাজপুত্রদের জীবন নিকৃষ্ট ভোগের, মানে ঘেন্নায় দ্বিতীয়বার আর সেখানে যায়নি। এইটা ভোগ। না না, এটাই যদি তোমার কাছে সর্বোচ্চ ভোগের হয়, করো ভাই। হ্যাঁ হ্যাঁ, এবার আসো, ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালা, যদি ইচ্ছে, অর্থাৎ যদি ইচ্ছে করতেন আল্লাহ, করতো না হানাহানি তারা। খেয়াল করবা, আল্লাযীনা মিন বাদিহিম, তারা যারা পরবর্তী তাদের, অর্থাৎ ওই যে নবী তিলকা রসুলু, তাদের পরে পরে যারা। কেন করতো না? মা জাআত মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত। কথা বুঝছো? তারপরেও যা এসেছিল কাছে তাদের, বুঝেও, এটা আমি টার্মটা মেনটেন করি, কাছে আসা মানে বুঝে আসা, স্পষ্ট সব বাণী ও বার্তার। বায়্যিনাত, এখানে বাণী ও বার্তা চলে আসছে। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু যেহেতু তা নিয়েও করেছে তারা মতভেদ। মতভেদ, ইফাত একটু ভাসিয়ে দেবা, মতভেদ না শব্দটি, ওকারটা নাই, আমি ওকারটা মেনটেন করি, অনেকেই শব্দটা উচ্চারণ করতে ভুল করে। মতভেদ, হ্যাঁ, মতভেদ না। বায়্যিনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম। এবার আসো, এখন যেহেতু কিতাব নিয়েও ইখতিলাফ হয়েছে, ফামিনহুম মান আমানা ওয়ামিনহুম মান কাফারা, অতঃপর বেরিয়ে এলো মধ্য থেকে তাদের কারা বিশ্বাস এনেছে
এবং মধ্য থেকে তাদের কারা প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, বুঝছো? তো এইটা মানে যেমন সব সময় এই যে সোনার যে ঘষে দেখছস, সেটাও দেখছস, এটাতে কি কয়? কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর এরকম বড় একটা পাটার মতো, সোনা একটু কোনা ঘষে, সেটা দেখলে সোনারুরা বলতে পারে কতটুকু খাদ আছে এর মধ্যে। তো নিজেকে কোষ্ঠী পাথরে ঘষো, ঘষে ঘষে দেখো পৃথিবীর এই লোভ যদি আসে, এই অফার যদি আসে, এইটা যদি আসে, ওই ভোগ যদি আসে, এই ভোগ যদি আসে, আমায় কাবু করতে পারবে কি? আমি কাবু হয়ে যাব কি? বুঝছো? যেটা বারবার করে বলি, দেখো হে ভাই, আমি মরে যেতে চাই না, আমি মৃত্যুকে বিশ্বাস করি না। হ্যাঁ, এই জীবনটা পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়াটা বিশ্বাস করি, যে কারণে একবার নয়, দুবার নয়, 3 বার মরে দেখলাম। মরাটা আমার কাছে একটা গুড ফিলিংস, এটা অদ্ভুত ব্যাপার। তার মানে কতটা আকুলতা চেতনার মধ্যে আসছে তখন, শুধু আল্লাহর কাছে শুধু এই কৃতজ্ঞতা, প্রভু আমি ধন্য। তখন আমি তোমার সাথে কথা বলতে পারি, নিয়ে যাবো, এখন নিয়ে যাও, কিছু কাজ যে বাকি থাকলো। তার মানে ভেতরে ওপারটা দেখার যে কি আকাঙ্ক্ষা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা তার করুণা। যেখানে তুচ্ছ হয়ে যায় এপারে সব কিছু, সব আয়োজন। হ্যাঁ, আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময় পারে জি। ও কোনটা না পারে বলো? হ্যাঁ, লেখা আল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন দেখো যেটা, তাহলে কি হলো, মতভেদটা পৃথিবীতে হচ্ছে কেন? আমাদের ক্ষেত্রেও যে মতভেদটা হবে, আমাদের এখানে আমাদের পিউরিটি ইমপিউরিটি যাচাই করার জন্য যদি পাথরে আমাদেরকে ঘষে, কত আনি বেরোবে খাঁটি সোনা? বলেন মোস্তাক ভাই, মোস্তাক ভাই সুন্দর ক্যাটাগরি করে না করে দিল, বেরোবে না। মোস্তাক ভাই বেরোবে কিছু ঘষলে? তাহলে কিসের আশায় আছি? মানে অর্থাৎ আমার কাছে অবাক লাগে, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা যাচ্ছে যে কি করে ছেড়ে দিচ্ছ তুমি? হ্যাঁ, গত বৃহস্পতিবারে কোথায় ছিলাম, আজকের বৃহস্পতিবার কোথায়, আর একটা শুক্রবার কালকে। তো এখন প্রত্যেকে আমরা দেখছি একে অপরকে কখন 7 দিন করে লস করে। কারো হিসাব আছে? নেই, নেই, চেতনা নেই, যে নেই। সুতরাং ওয়ালাউ শা আল্লাহ মা ইকতাতালু, যদি ইচ্ছে করতেন আল্লাহ, করতো না দ্বন্দ্ব সংঘাত তারা, কিন্তু যেহেতু, কথা বুঝছো, ওয়ালাকিন্না আল্লাহ, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তিনি করেন যা তিনি করতে ইচ্ছা করেন, যা তিনি ইচ্ছা করেন। তাহলে পৃথিবীতে যা কিছু ঘটছে একই দৃষ্টিকোণ থেকে, অ্যাট এ গ্লেন্স, এইটা দেখতে পেলেই তোমার পৃথিবী সম্পর্কে গোটা কৌতূহলটা গুটিয়ে যাবে। আমাদের দেশে যা হচ্ছে, রাজনৈতিক উত্থান পতন যা হচ্ছে, সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ যা হচ্ছে,
যা কিছু হোয়াট ইজ গোয়িং অন, যা কিছুই হচ্ছে না কেন, একটা পাতাও যেমন বিচ্যুত হয় না তার মানে বৃন্ত থেকে, কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে হচ্ছে না। জি তোমার দেখার কি এখানে? তোমার দেখার হলো মানুষ যখন আল্লাহ তাআলার সাথে সঙ্গ, আল্লাহর সাথে লিঙ্ক অনুভব করে না, তাহলে এই মানুষ কত নিকৃষ্ট। জি লিঙ্কলেস মানুষগুলো একেবারেই কত নিকৃষ্ট। তাহলে ফেরেশতারা কি এমন জ্ঞানের কথা বলেছিল? খুব সাধারণ একটা কথা বলেছে, তাদেরকে ওখানে পাঠাতো, তারা মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে। এই বোঝার জন্য তো অনেকগুলো কিছু লাগে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তার উপরে যেখানে আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে, এই ব্যাপারটার সাথে বোঝার জন্য আল্লাহর কাছে বহু কেঁদেছি আমি, যে প্রভু তোমার একটা কাজ করতে পারলে যে আমি কৃতজ্ঞ হব, এই যোগ্যতাটুকু আমাকে দাও। আর না হলে সুলাইমানের মতো পৃথিবীর সব কিছু পাওয়ার পরেও বলছে রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক। বুঝছো? তো যে কোনো পারা এটা যে আল্লাহর দেওয়া, এবং সেই দেওয়াটা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞতা স্বীকার করো নিশ্চিত আমি বাড়িয়ে দেব। তো এই টার্মে কোথায় মানুষ বলো জসিম? তোমাকে তো টার্মের মধ্যে আসতে হবে, রিলেশনটা বুঝতে হবে, সম্পর্ক কি আমার সাথে আমার সৃষ্টিকর্তার। খেয়াল করো। তার মানে এখানে একটা সর্বশেষ কথা আজকে একটু বলে দিই। কোরআনে দাসত্ব থেকে মুক্তি যদি কোনো দাস চায়, তাহলে আল্লাহ বলছেন ফাকতুবু। ও যদি কোনো চুক্তি করতে চায় তোমার কোনো গোলাম তোমার সাথে, যে সে খেটে পয়সা তোমার দিয়ে দেবে, এটা চুক্তি করো যে আমাকে আপনি ছেড়ে দেন, আমি মুক্ত হয়ে গেলে আমি কাজ টাজ করে আপনার পয়সা আমি দিয়ে দেব। তাহলে আল্লাহর আদেশ, তাহলে তার সাথে চুক্তি করিও। সচ্ছল যারা, তাহলে এখান থেকে কত কিছু দেখব। একটা মানুষের মুক্তির, দাসত্ব থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, জীবনের সমস্ত শ্রম দিয়ে আমি আপনার ঋণ শোধ করব, তবু আমাকে মুক্ত করে দেন। তো এই জীবনের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা অর্থাৎ সমুদয় একটাই মাত্র যদি আমি শব্দের মধ্যে নিয়ে আসি, পৃথিবীর গোলামি করছো নাকি? আর পৃথিবী গোলামি করা মানে শয়তানের গোলামি করা। কারণ শয়তান কি বলছে? বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো ওটাই আমি আকর্ষণীয় করে দেবো পৃথিবীতে তাদের জন্য। আরে দোস্ত, তুমি যেটা বুঝতেছো ওটাই ঠিক আছে। তাহলে কি আমি কিছু বুঝি মানে তো শয়তান বুঝায়, প্রভু আমি কিছু বুঝতে রাজি না, বুঝ দিলে আছি, না দিলে নাই। চেষ্টা করেছি, দেখেছি, অনুশীলন করেছি, পড়তে পারি, আমার পক্ষ থেকে যে বুঝটুকু সেটুকু বুঝতে পারি, মানুষের কাছে বলতে পারি। এখন বাদবাকি এর মধ্যে যা কিছু আছে সব যোগ্যতা, সব তোমার, এখানে আমার কিছুই নাই। হ্যাঁ, তো আল্লাহ কাছে কি হলো, ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। হ্যাঁ, প্রসঙ্গ অন্য এখন আসছে, ইনফাক ফি সাবিলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।